যদি প্রতিদিন যদি আমরা সপ্তাহ শুক্রবার বাদে, শুক্রবার সবার ব্যস্ততা থাকতে পারে, শুক্রবার স্যার আমরা যদি প্রতিদিন, আমরা সপ্তাহে 6 দিন, আমি যেভাবে আমার দোকান ব্যবসা বাণিজ্য, আমার কিন্তু ইনকামের টাইম রেখে আমি চলে আসছি, ওইখানে গেলে আমার 100% ইনকাম আসেই। লিভগুলো হয়তো সপ্তাহে আসে, মাসে আসে, কিন্তু আমি যে দোকানে বসি এখানে আমার প্রতিদিন রাতে কিন্তু আমার ক্লোজিং। আমি দোকান 10টা 11টার সময় ক্লোজ করে তারপরে বাসায় আসতাম। রাইট নাও 2 ঘন্টা আগে আমি চলে আসি, হিসাব না করেই চলে আসি। কেন? কারণ আমি পরবর্তী দিন গিয়ে হিসাবটা নেওয়া লাগে। আমি হিসাব নিতেছি না কি কারণে, 6টা মাস 1 বছর দেখি না আমি আমার লিডারদেরকে সময় দিয়ে ওনাদের ডায়মন্ড বানাইতে পারি কিনা। তো এই জিনিসটা যে সময় আপনি বলবেন আপনি দায়িত্ব নেবেন, আপনি দেখেন আপনি তো আর দোকান রেখে চলে আসা লাগতেছে না, আপনি তো আর ব্যবসার পাশাপাশি আপনি করতে পারবেন। আপনাকে তো কথা বলার জন্য বলতেছি না। কোন সময় আপনি কথা বলবেন? যে সময় আপনি একটা পর্যায়ে চলে যাবেন, সিলভার হয়ে যাবেন, গোল্ড হয়ে যাবেন। আপনি যতদিন পর্যন্ত দায়িত্ব নিছেন না ততদিন পর্যন্ত আপনি দায়িত্ব পাবেনও না। এই জন্য আপনাকে নিজে দায়িত্ব নিতে হবে। ওই দায়িত্বটা নেওয়ার জন্য আপনাকে আজকে শিখতে হবে। 1-2 সপ্তাহ আমি এখনো শিখি। আমি আমার লিডারকে এখনো ফোন দিই, ফোন দিয়ে আমি ওনাকে অনেক জিনিস জিগাই। যে সেদিন আমি ফোন দিছি, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট কথা বলছি যে শাহিন মিল্টন ভাইয়ের সাথে, যে ভাই লিভগুড 2.0 নিয়ে আপনার কতটুকু ধারণা আছে, বা ফেজ 2 নিয়ে আপনি কি জানেন, ওয়েব 2 সম্পর্কে আপনার কতটুকু ধারণা। তো ওনার কাছ থেকে যতটুকু ইনফরমেশন পাইছি আমার শান্তি লাগে নাই, আমি আরাম পাই নাই। দেন আমি ইন্টারনেটে সার্চ দিছি, সার্চ দিয়ে এখন পর্যন্ত যতটুকু লেটেস্ট নিউজ আছে এই নিউজ আপনাদের ভাই জানে। লিভগুডে যা হবে, যত কিছু ঘটবে, তার লেটেস্ট নিউজ আপনি রায়হান ভাইয়ের কাছে পাবেন। এখন আপনাদের সাথে গতকালকে কিছু শেয়ার করছে, আপনারা সবাই ছিলেন না বিদায় সবকিছু শেয়ার করা হয় নাই। আমার ডাইরেক্ট ডায়মন্ড কয়েকজনের সাথে কথা হয়েছে, সে নিজে আমাকে ফোন মেসেজ দিছে, টেক্সট করছে, যে তাদের সাথে আমি আলোচনা করতেছি যে ভাই কতটুকু জানেন আপনারা লিভগুডের 2.0 সম্পর্কে। তো এগুলো আসলে যা আসবে তা আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে আসবে। কারণ আমরা এই মুহূর্তে যদি মেহনত করে মানুষদেরকে জানিয়ে দিতে পারি, ভাই জয়নিং এর প্রয়োজন নাই। আমার এখানে মার্জানা আপু আছে, তালহা ভাই আছে, জিসান ভাই আছে, হ্যাঁ যারা যারা আছে সবাইকে বলতেছি, শুধুমাত্র এটা আপনি মানুষদেরকে জানায় দেন। হ্যাঁ, প্রথম প্রথম একটু লজ্জা লাগতে পারে যে আপনি যে লিভগুডের কথা আপনি একজনকে শেয়ার করতেছেন, এটা মনে হইতে পারে যে ইস আমি যে একজনকে শেয়ার করলাম এই জিনিসটাতে, মানে সে যদি কোনো কিছু মনে করে। এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে। এই জিনিসটা যেদিন আপনি বাদ দিবেন এটার বেনিফিট আপনি পাওয়া শুরু করবেন। আপনার জাস্ট মার্কেটিং শুরু করেন, মার্কেটিংটা এমন ভাবে করেন যেন মানুষ জানে যে লিভগুড নামে একটা কোম্পানি আছে এবং ওই কোম্পানিতে আপনি কাজ করেন। এখন সিলেটে যদি কেউ শুনে যে লিভগুড, যদি কেউ জিজ্ঞেস করে যে লিভগুডের নাম শুনছেন কিনা, তখন সে লিভগুডের নামের পাশে রায়হান ভাইয়ের নামটা নেওয়া লাগবেই। যদি সে লিভগুডের নাম নেয়, সিলেটের যে কাউকে আপনি ইনভাইট করেন ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, যদি সে লিভগুডের নাম শুনে থাকে তাইলে সে নামটার পাশে রায়হান ভাইয়ের নাম নেওয়া লাগবে। ওই রকম আপনার মাগুরাতে যদি কেউ লিভগুডের নাম নেয় আপনার নামটা যেন আগে আসে। উপশহরে যদি কেউ লিভগুডের নাম নেয় আমার মার্জানা আপুর নামটা যেন আসে। এটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে মার্কেটিং করবেন। টিকটক আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এইগুলোতে আপনি ফেস রিভিল করার প্রয়োজন নাই। আপনি জাস্ট আপনার নামটা রিভিল করেন। একটা নাম ব্র্যান্ড হয়ে যেতে চায় যে লিপগুডের সাথে মার্জানা নামটা ব্র্যান্ড হিসাবে যেন প্রকাশ পায়, ইমরান নামটা ব্র্যান্ড হিসাবে যেন প্রকাশ প্রকাশ পায়। একটা মানুষ ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য সে এসইও করে, সে বুস্ট করে, কত ইনভেস্ট করে। আপনাকে বলতেছি না ইনভেস্ট করেন, আপনি জাস্ট মার্কেটিং করেন বিভিন্ন সেক্টরে গিয়ে। আপনি এইগুলো মার্কেটিং করে এমন ভাবে সাজান যেন মানুষ লিভগুড লিখে সার্চ দিলে সাথে যেন আপনার নামটা আসে, আপনার ফোন নম্বরটা আসে। তখন দেখবেন এটার মজা। আজ থেকে 6 মাস পরে যে সময় লিভগুড একটা ভালো অবস্থানে চলে যাবে, লিভগুড 2.0 আসবে, যদি পাওয়ার লাইনের ইনকাম দেয়, তখন লক্ষ লক্ষ মানুষ ইনভলভ হবে। ওই মানুষগুলো তখন খুঁজবে যে কে লিডার আছে, কারা ভালো কাজ করতেছে, কারা লিভগুডের সাথে জড়িত আছে, কারা ভালো ইনকাম করতেছে, এগুলো মানুষ খুঁজবে। তো খুঁজবে যে সময় তখন গুগলে সার্চ দিবে, ইউটিউবে সার্চ দিবে, ফেসবুকে সার্চ দিবে। আজকে থেকে যদি আপনি প্রত্যেকটা বিষয়গুলো যদি আপনি পোস্ট করেন, পোস্টের জায়গায় আপনি কি করবেন, আপনাদেরকে একটা জিনিস আজকে আপনাদের দেখাই। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না ভাই? জি আপনাকে একটা জিনিস আমি শেয়ার করি। দেখেন, আমরা যদি সার্চিং অপশনে যাই, এখানে গিয়ে যদি আমরা লিভগুড 2.0 লিখে সার্চ দিই, কেউ যদি ফেসবুকে এসে লিভগুড 2.0 লিখে সার্চ দেয়, তাহলে দেখেন কি লিখে আসবে। জাস্ট আপনারা, আমি যতগুলো আপনাদের ইনফরমেশন দিই একটাও মানে ফাউল আমি কোনো ইনফরমেশন নাই, এগুলো আপনাদের কাজে লাগবে। দেখেন, লিভগুড 2.0 লিখে যে সময় সার্চ দিয়েছি, এই দেখেন একজন মহিলা অলরেডি লিভগুড 2.0 নামে একটা অলরেডি ওয়েবসাইট খুলে ফেলছে, মানে একটা পেজ খুলে ফেলছে। তারা সবার আগে পাইতেছে মানুষ। এখন সে যদিও বাংলাদেশের নাই, জন্য বাংলাদেশের মানুষ তার কাছে যাবে না, ট্রাস্ট করবে না, তবে সে দেশে যে দেশের আছে ওই মানুষগুলো কিন্তু তারা কিন্তু আগে দেখে ফেলবে। এই জন্য আমি বলবো যে আপনারা প্রত্যেকেই লিভগুড 2.0 নামে একটা পেজ খুলে ফেলেন, ওইখানে আপনার পিকচার দেন, যদি সুযোগ থাকে নিজের ফটো দেন। হ্যাঁ, যেহেতু আপু আপনি যদি পিকচার ইউজ না করেন, আপনি একটা ইসলামিক ফটো ইউজ করেন, একটা বুরকাওয়ালা একটা নেকাবওয়ালা একটা ফটো ইউজ করেন, ইউজ করে আপনার ঠিকানাটা ওইখানে দিয়ে দেন। এই দেখেন এখানে দেওয়া আছে বিজনেস সার্ভিস অলওয়েজ ওপেন।
এখানে আমারটা কি দেয়া, এন্টারপ্রেনার, তারপরে হচ্ছে এখানে 813 ফলোয়ার, এখানে কি দেয়া, এরকম অনেক বিষয় আপনি এখানে ডিসক্রিপশনে এড করতে পারবেন। এগুলোতে আপনি আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিয়ে দেন। দিলে কি হবে, আপনাকে মানুষ খুঁজে পাবে। দেখেন আমি নিচে যদি যাই, দেখেন লিভবোর্ড পয়েন্ট 2.0, এখানে তো আমার আসছে কি পেজ আছে, সবগুলো পেজ। সিএল মারলে আরো কিছু পেজ পাবো আমরা। এখানে দেখেন আমার পেজটা সেকেন্ড পজিশনে আছে। আসেন এখানে যে সময় পোস্ট করবেন, পোস্টে গিয়ে দেখবেন লিভবোর্ড 2.0 ফেজ 2, হ্যাঁ এইরকম নামে অলরেডি এখানে আমার একটা ভিডিও তৈরি করা আছে। তার মানে কেউ যদি এটা ভিডিও সার্চ করে, মানে পোস্ট করে, শেয়ার করে, এখানে সার্চ করার সাথে সাথে সে যে জিনিসগুলো পাবে, এখানে আমার জিনিসগুলো আগে পাবে। দেখেন এখানে আমার জিনিসগুলো পায় কিনা। এই যে 2.0 নিয়ে টিম মিলার একটা পোস্ট করছে, এই যে তার পোস্টটা কেন আসলো, তার পোস্টটা আসছে কারণ সে তার পোস্টের মাঝে এখানে লিখছে আই টোল্ড ফর লিভবোর্ড 2.0 ওয়াজ গোনা বি ইনসেইন। তো এই যে এখানে সে 2.0 উল্লেখ করছে, এই জন্য সার্চিং এর একটা ট্যাগ লাইন আছে, এটাকে বলে অ্যালগোরিদম। ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে। যেমন ধরেন আপনার ঘরের ভিতরে যদি আপনি ধরেন একটা আহ, ধরেন স্বাভাবিক একটা বিষয়, ধরেন একটা কলম আছে যেটা আপনার পার্সোনাল কলম। এই কলমটা কোন জায়গায় গেলে আপনি পাবেন, যে জায়গায় আপনি রেখে গেছেন ওইখানে গেলেই তো পাবেন। এখন যদি আপনার কাছে 10-20টা কলম থাকে, একই সাথে যদি এই কলমগুলো থাকে, তখন আপনি এগুলো বাছাই করবেন কিভাবে? আপনি একটা একটা করে দেখতে হবে যে কোন কলমটা আপনার, কোনটা আপনি ইউজ করছেন। সেম এইখানে ফেসবুকে আপনি বাহির করবেন কিভাবে? ফেসবুকের অ্যালগোরিদম হচ্ছে আপনি এখানে যা লিখবেন তাই সে সার্চ করে বাইর করবে। এখানে যদি আমি ফেজ 2 দেই, কথার কথা ফেজ 2 দেই, তাহলে ফেজ 2 নিয়ে যদি কেউ পোস্ট করে, তাহলে সবার আগে এটা আসবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যে ফেজ 2 কি, লিভগুড ওয়েব 2 কি। এই দেখেন ফেজ 2, এই যে টেলবট মিলার সেইখানে ফেজ 2 নিয়ে একটা পোস্ট করছে, বিদায় তারটা এই যে ফেজ 2 দেখছেন, সার্চিং করে তারটা আগে পাইছে 22 সেপ্টেম্বর 2023 সালে। সে অলরেডি সবাইকে জানাই দিছে যে আমাদের ফেজ 2 আসতেছে। তার মানে কত আগে সে ইনফরমেশন দিছে। আমরা এখন 2024 সালে এসে এপ্রিল মাসে শুনছি যে আমাদের একটা ফেজ 2 নামে কিছু আসতেছে, কিন্তু সে আমাদের ইনফরমেশন দিছে 2023 সালে। তার মানে সে কত আপডেট, কত আগে ইনফরমেশন দিছে। তারপরে দেখেন এইখানে এই যে ওয়েব 2, দেখেন আমি ওয়েব 2 দিয়ে একটা পোস্ট করছি, এই জন্য আমার লিভগুড রায়হান এই গ্রুপটা চলে আসছে, 35,000-এর গ্রুপ, এইটা এখানে চলে আসছে, কারণ ফেজ 2 ওয়েব 2 একই ওয়ার্ড। এই এই সার্চিং যে অ্যালগোরিদম, এই দেখেন ওয়েব 2, তার মানে যারাই ফেসবুকে এসে এইগুলো পোস্ট করবে সবার আগে আমাদের ভিডিও দেখবে, এই জন্য মানুষ ইন্টারনেটে সার্চ দিলে আমাকে পায়। এখন আপনাকে কেন পায় না? আপনি আপনার ফেসবুক পোস্টে কিন্তু এরকম ট্যাগলাইন দেন নাই। প্রত্যেক পোস্টে আপনি এরকম কিছু দিবেন যাতে আপনাকে মানুষ খুঁজে পায়। যেমন এখানে দেখেন আমি ওয়েব 2 ইউজ করছি, তার মানে আমার এই ভিডিও আসছে। রেহেম নামে কেউ যদি সার্চ দেয়, আমার রেহেমের ভিডিওগুলো পাবে। এই জন্য আপনাকে প্রত্যেকটা পোস্টে আপনি খেয়াল রাখতে হবে যে আপনি লিভগুডের নাম যেন আসে, লিভগুড 2.0 আসে, ওয়েব 2 আসে, ফেজ 2 আসে। এগুলো আসলে কি হবে, আপনার নামগুলো সবার আগে আসবে। দেখেন এই ক্রাউনের নাম আর আমার নাম ছাড়া এখানে আর কারো নাম পাবেন না। কারণ কি? কারণ এইগুলোতে শুধু আমি আর ক্রাউন ইউজ করতেছি, আর কেউ ইউজ করতেছে না। এই যে মার্কেটিং একটা ট্র্যাজেডি, এই যে মার্কেটিং একটা সিস্টেম, এটা কিন্তু সবাই সবাইকে বলে না, কিন্তু আমরা আপনাদের বলতেছি। কারণ কি? কারণ আপনারা যেন আমাদের মতো মার্কেটিংটা শিখে ফেলেন। যেদিন মার্কেটিংটা শিখে ফেলবেন, তখন দেখবেন আমাদের থেকে বেস্ট ইনকাম আর অন্য কোনো টিম করতে পারবে না। এখন এই জিনিসগুলো যদি আপনি আপডেট না হন, তাহলে হয়তো আপনি একটা সময় আপনি ইনকাম করবেন, আপনার টিম কিন্তু আপডেট হবে না। আপনার টিম আপডেট না হলে কিন্তু আপনি কোনো সময় ডাউন হইতে পারবেন না। এই জন্য এই জিনিসগুলোকে আপনাকে সবার আগে নিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দেই, আমি আমার বিজনেস থেকে একটা ইনফরমেশন দিতেছি। আমাদের মোবাইলের ব্যবসাতে একটা আপনার আনলকের টুল আছে। যেমন আমরা যে সময় আইফোনের কোন ফোন আনলক করি, যেগুলো আপডেট ফোন, আইফোন 14, 13, 15 যে ফোনগুলো আছে, এই ফোনগুলো এখন আনলক করতে গেলে 20 থেকে 25 হাজার টাকা লাগে। এখন এইটার জন্য আমাদের মানে এই আপনার ইয়ের জন্য, আনলকের জন্য আমাদের মাঝখানে একটা চিপ আনলক ছিল, যেটা আপনার গেভি বলা হয়। এই গেভি দিয়ে আমরা কিন্তু আনলক করতে পারতাম। এটা এই 25,000 টাকার আনলক আমরা গেভি দিয়ে, যেটাকে চিপ বলে, এই গেভি দিয়ে আমরা কিন্তু মানে মাত্র 1,000-1,200 টাকা দিয়ে আমরা আনলক করতে পারতাম। তো এই গেভি লিখে আপনি সার্চ দিলে এটা পেয়ে যাবেন আর কি, এই গেভিটা কি। তো এখানে এই গেভি দিয়ে, এই এটাকে গেভি বলা হয়, এটা দিয়ে 25,000 টাকার লক মাত্র 1,000, 1,200, 1,500 টাকা দিয়ে আনলক করা যায়। তো যে সময় মাঝখানে 2 বছর 3 বছর এই গেভিটা বন্ধ ছিল, তখন কারো কাছে তাই লাস্ট যে সময় হঠাৎ করে গেবিটা বাইরে হয়েছে, তখন প্রথম যে ব্যক্তিটা ইনফরমেশন দিছে যে আমার কাছে গেবি আছে, সে 5,000 7,000 করে এক একটা গেবি বিক্রি করছে। কিন্তু এই গেবি গুলো কিনা ধরেন 1,000 1,200 1,500 করে, কিন্তু সে বিক্রি করছে এক একটা 5,000 7,000 করে। এখন তার কাছে আছে, আমি যদি এখন তার কাছে কিনতে চাই, সে কাস্টমার কাছে বিক্রি করেছে 5,000, আমার কাছে 3500 নিচে বিক্রি করতে পার, মানে এর নিচে বিক্রি করবে না। তো এখন যদি আমি তার আগে নিয়ে আসতে পারতাম, তাহলে সে আমার কাছ থেকে নিত। তো আমি 2017 সালে যে সময় তাইল্যান্ড যাই, তখন আমি
সিলেট কেউ নিয়ে আসে নাই, জাস্ট আমি প্রথম নিয়ে আসছিলাম। 100টা কেবি কিনছিলাম। 100টা কেবি আমার কিনা পড়ছে ধরেন নিয়ারলি প্রায় একটার দাম 1000। হ্যাঁ, আমি এক একটা কেবি বিক্রি করছি 3500 টাকা করে, এবং আমি থাইল্যান্ড যাওয়ার আগে 2 দিনে সব 100টা কেবি আমি বিক্রি করে বলছিলাম। এবং একজনই কিনছে আমার কাছ থেকে 30টা কেবি, 30,000 টাকা, প্রায় 1 লক্ষ টাকার কেবি কিনছে। তো এই যে আমি যে যত আগে, যত সহজে, যত সকাল আগে এখান থেকে এটা ইনফরমেশন পাবে, একটা সলিউশন বাইর করবে, তার তত বেশি ইনকাম। সেম লিপগুডে আপনি যে সময় একটা নতুন ইনফরমেশন বাইর করবেন, এটা যে সময় আপনি প্রচার করবেন, এই প্রচারটা কিন্তু 1 লক্ষ, 1000, 10,000, 20 লাখ মানুষের কাছে অটো এটা শেয়ার হয়ে যাবে। এই জন্য আপনাকে আপডেট হওয়া লাগবে, আপনি সবসময় আপডেট থাকতে হবে। আর আপনারা অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনার টিম অ্যাক্টিভ থাকবে। এই জন্য এই দেখেন আমাদের প্রচুর গ্রুপ আছে, আমরা কিন্তু বিভিন্ন গ্রুপে আমরা কিন্তু কাজ করতেছি। এই যে আমি একটা গ্রুপ তৈরি করছি, আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। এখানে দেখেন আমি একটা গ্রুপ তৈরি করছি, এই যে ফ্রি ওয়ার্কিং সাইট। এখানে মানুষ কত পাগল দেখেন, মানুষ ফ্রিতে ইনকাম করার জন্য, মানে আমি জানি না, আমি জাস্ট একটা লিঙ্ক শেয়ার করে রাখছিলাম। আমি এইখানে আসার পরে দেখি যে আপনি স্ট্রেঞ্জ হবেন। এই দেখেন, এই যে ফ্রি ওয়ার্কিং সাইট, এটা 2 দিনে আমার 180 জন হয়ে গেছিল, এখন 204 জন আছে। আমি জাস্ট বলছিলাম যে ফ্রিতে যদি কেউ কাজ করতে চান আমার এই গ্রুপে আসেন। 180 জন ব্যক্তি ফ্রি ইনকাম করার জন্য এই গ্রুপে আসছে। আসার পরে আমি কি করছি, জাস্ট মার্কেটিং, এদেরকে আমি জাস্ট রেগুলার মার্কেটিং করি। এই রেগুলার আমি জুমের লিঙ্ক দেই। জুমের লিঙ্ক দিলে দেখা যায় এখান থেকে 4-5টা চলে আসে। যে সময় আমি প্ল্যান শো দেখাইতে পারি, প্ল্যান শো দেখানোর পরে দেখা যায় যে সে আপনার এখানে আমাকে নিজে থেকে মেসেজ দেয়, রায়হান ভাই আমি জয়েন করতে চাই, আমি জয়েন করতে চাই, আমি কিভাবে জয়েন করবো। এই যে এখানে জাস্ট আমি ইনফরমেশন শেয়ার করতেছি, আর কিছুই না, রেগুলার ইনফরমেশন শেয়ার করি। হ্যাঁ, এরা আইসেই বলে যাবে আমি কিভাবে কাজ করবো। এই দেখেন ভাই, ভিডিও দেখলাম, ফ্রি ইনকাম সিস্টেম কি বলে, ইনভেস্টাররা কিভাবে। এই এদেরকে যে সময় জুম মিটিং এ নিয়ে আসি, তখন দেখা যায় এখান থেকে 4-5টা জয়েনিং চলে আসে, 2-1টা জয়েনিং চলে আসে। অলরেডি কালকে রাতে আপনাদেরকে জাস্ট আমি প্রুফ দিতেছি। কালকে রাতে একজন আমাকে বলছে যে রায়হান ভাই, যে আপনার আমি আপনার সাথে কাজ করব, আপনি আমাকে একটু সময় দেন বা আপনি আমাকে একটু কথা বলেন। আমি উনি আমাকে কালকে রাত্রে কল দিছে পর্যন্ত। এই দেখেন, এই হচ্ছে একটা। তারপরে এখানে কালকে রাত্রে আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে মিরাজুল ভাই, হ্যাঁ, উনি নিজে থেকে বলতেছে যে ভাই আপনার সাথে আমি কথা বললে তারপরে আমি বিজনেস শুরু করব। কয়টার সময়, এই যে 2টা 3-এ আমাকে কল দিছে, তারপরে আমি তারে কল ব্যাক করছি, সে কল ধরে নাই। পরে আমার ওনার সাথে আর কথা হয় নাই। এই আরেকটার সাথে আমার কথা হয়েছে, দেখেন এই যে মিরাজুল যে ভাইটা, উনি বলছে যে রায়হান ভাই আমি জয়েন করবো 6,600 টাকা দিয়ে, জাস্ট আপনি আমাকে একবার কলে কথা বললে কিন্তু আমি আপনার সাথে ভিডিও কল দিতেছি আমারে। তো আমি ওই সময় এডিটিং এ ছিলাম, যার কারণে তার সাথে আমার কথা হয় নাই। এই যে দেখেন, আমি আপনার সাথে কথা বলে দিব। আমি আপনার রেহেম ওয়েবসাইটে ছিলাম, রেহেম অনলাইনে। তো এই যে তারে আমি নিয়ে আসছি, কিভাবে নিয়ে আসছি, এই যে তারা বলছি ভাই 6,600 টাকা লাগবে, 51 ডলার লাগবে। সে বলছে ভাই আমি শুরু করবো, হ্যাঁ আপনার সাথে কথা বলে আমি শুরু করবো। তো এই যে মার্কেটিং এর বিকল্প কিছু না, আমি ওনারা পাইছি কিন্তু মার্কেটিং করে। এবার আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করার মেইন, আপনারা যদি প্রতিদিন জাস্ট 20 থেকে 30 মিনিট বা আধা ঘন্টা বা 40 মিনিট আপনারা যদি আমাদের সাথে মিটিং এ থাকেন, তাহলে আপনার হবেটা কি, আপনি আপডেট ইনফরমেশন গুলো দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাইতেছি, দেখেন এটা হচ্ছে আমাদের একজন আপলাইনের, যে কিনা যে একজনকে জয়েন করাইছে, একজনকে জয়েন করাইছে, জয়েন করাই এখন সে তার প্রতি মাসে দেখেন 164 ডলার, এর পরের মাসে আসছে 188 ডলার, এরপরে আসছে 180 ডলার। এটা তার প্রতি মাসের ইনকাম। এটা জাস্ট 1 মাসের ইনকাম। এখন সে 10 ডলারও দেয় না, সে কাজও করতেছে না, শুধু একজনকে জয়েন করাইছিল, এখন সে প্রতি মাসে এই 150 ডলারের উপরে পায়। 164 ডলার মানে হচ্ছে বাংলার প্রায়, আপনি ধরতে পারেন প্রায় 14-15 হাজার টাকা। হ্যাঁ, বা আরো বেশি, 100 ডলারই তো 13 হাজার টাকা। আপনার 150 ডলারে প্রায় 19-20-22 হাজার টাকা মতো। এই যে 188 ডলার প্রায় 22-23 হাজার টাকা তার প্রতি মাসে ইনকাম আসতেছে। এই পর্যন্ত শুধুমাত্র সে একজনকে জয়েন করে কত টাকা পাইছে। তো যদি আপনি জয়েন করানোর পরে, আপনি জয়েন করার পরে যদি একজন ব্যক্তি এরকম কাজ করেওয়ালা হয়ে যায়, তাহলে ভাই আপনি কি পরিমাণ ইনকাম করবেন আপনি কল্পনা করতে পারবেন। আপনি 10 ডলার না দিলেও ইনকাম আসবে, 10 ডলার না দিলেও ইনকাম আসবে। এই ইনকামটাকে বলতেছে ম্যাচিং ইনকাম। আপনি যাকে জয়েন করাবেন সে সারা জীবন যা ইনকাম করবে তার বেনিফিট আপনি পাবেন। এই যে ব্যক্তি, উনি হচ্ছে একজন ডায়মন্ড, ওনার সাথে আমি কথা বলছি। হ্যাঁ, উনি আমার ডাইরেক্ট মেসেজ দিছে। তো উনি একজন ডায়মন্ড, এই তার ওয়াইফও কাজ করতেছে, সেও কাজ করতেছে। তো এই যে এখানে যতজন ব্যক্তি দেখতেছেন সবাই হচ্ছে ডায়মন্ড। হ্যাঁ, এই উনার ওয়াইফ কিন্তু খুব ভালো কাজ করতেছে, এবং উনি প্রায় ডায়মন্ডদের নিয়ে উনি জুমের লাইভে আসে এবং বিভিন্ন ডায়মন্ডের সাথে কথা বলে উনি। তো এই যে তারা সব ডায়মন্ড 25 মেতে আপনার 2024 সালের 25 মে, মানে এই মাসের 25 মেতে মিয়ামিতে তারা প্রোগ্রাম করতেছে। এইখানে ডায়মন্ড মিনিমাম প্রায় 20-25 জন থাকবে। তো এই যে ডায়মন্ডের সাথে আপনারা দেখা করতে পারবেন, এই দেখা করার জন্য আপনাকে 89 ডলার দিয়ে একটা টিকিট কিনা লাগবে। এই টিকিট কিনে আপনি যদি এমবিসি ফেস করেন, আমি আমার ধারণা, আমি অলরেডি কয়েকটা দেশে ভিজিট লাগাইছি, আমার মোটামুটি একটা ধারণা আছে, আমি যে জানি
90% এখানে চান্সেস আছে আপনি এখানে ভিসা পাওয়ার। তো এগুলো আপনি আপডেট নিউজ, এই সময় যে সময় এই মেসেজটা, এটা একটা বিরাট বড় নিউজ। আপনার আমাকে একজনে অফার দিছে, একজন মানুষ যদি আমি আমেরিকাতে পাঠাইতে চাই, আমাকে 25 লক্ষ টাকা দেওয়া লাগবে। সে গ্যারান্টি দিয়ে বলতেছে সে পাঠানোর পরে টাকা নিবে, এর আগে টাকা নিবে না। আমারে বলছে ইন্ডিয়া থেকে আপনার দিল্লি থেকে ফ্লাইট হবে কানাডার, কানাডা থেকে একটা গাড়ি আসবে, এই গাড়ি দিয়ে ডাইরেক্ট আমেরিকার ভিতরে ইন হওয়ার পরে আপনি থার্ড পার্টির কাছে টাকা থাকবে, যদি ইন হয় তাইলে তারা 25 লক্ষ টাকা নিবে। তার মানে আপনার আমেরিকাতে যাওয়ার জন্য বিভিন্ন দালালের বিভিন্ন ধরনের অফার দেয়, এবং সে গ্যারান্টি দিয়ে বলতেছে ভাই গেলে তারপর আপনি টাকা দিবেন, পার হেড 25 লক্ষ টাকা। এখানে আপনি আপনার 25 লক্ষ টাকাও লাগবে না, জাস্ট আপনার এই যে 100 কত ডলার, প্রায় বর্তমানে মনে হয় 22,000 টাকার মতো আপনার এমবিসি ফিস যায়। এই 22,000 টাকা দিয়ে আমাদের কোম্পানিতে $89 লাগবে একটা এই যেরকম প্রোগ্রাম প্রতি মাসে আমাদের কোম্পানি চিন্তা করছে এখন ডায়মন্ডে নিয়ে প্রোগ্রাম করবে। এইরকম প্রোগ্রামে আপনার গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড সবাই থাকতে পারবে। তো আপনি যদি গোল্ড হয়ে যান, জাস্ট গোল্ড, আপনি গোল্ড হইলেই কিন্তু ওই কোম্পানি আপনি এমবিসি ফেস করে এখানে যাওয়ার চান্সেস 90%। 10% আল্লাহর হুকুম যদি না হয় আপনি যেতে পারবেন না, বাদ বাকি 90% চান্সেস বিজনেস ভিসায় গেলে B1 B2 আমেরিকার ভিসাতে আপনি যাইতে পারবেন, শুধুমাত্র যদি আপনার ওইখানে বলতে পারেন আপনি আমেরিকাতে লিভগুড ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে একটা কোম্পানিতে আপনি কাজ করতেছেন, আপনি গোল্ড অ্যাচিভার, ওইখানে ডায়মন্ডের সাথে মিট করার জন্য যেতেছেন। এখানে তারা এই পোস্টটা যদি আপনি ফলো করেন, আমি তাদের ফেসবুক থেকে নিছি, এই পোস্টটাতে লিখেই আছে যে ডায়মন্ডের সাথে মিট করতে পারবেন আপনারা। তো এখানে যে কোনো মানুষ এখানে ডায়মন্ডের সাথে দেখা করতে পারবে। তো আপনি জাস্ট এখানে যে এমবিসি ভিজিট করবেন, বলবেন যে আপনি ইউএসএ তে যাওয়ার জন্য আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনি চেষ্টা করতেছেন, তখন তারা 100% আপনাকে আমার আশা ইনশাল্লাহ যারাই ফেস করবে তারা এখান থেকে একটা পজিটিভ রিভিউ পাবে, যে ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা যদি শুধু এই ম্যাথে আপনার অফার আসছে তা না, প্রতি মাসে আপনারা এরকম অফার পাবেন, আপনারা ওইখানে তাদের সাথে মিট করতে পারবেন, এবং $89 মাত্র ওই সব মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। ইভেন আপনি থাকতেও পারবেন $89 দিয়ে, মেবি টাকা খাওয়া সহ আপনাদের জন্য। এটা একটা ইনফরমেশন। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দেখেন, আমাদের অনেকেই $10 দিতে চান না মাসে মাসে। এই যে নেটফ্লিক্স, এই নেটফ্লিক্স বাড়ছে, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি, এটা সময় টিভির বিজ্ঞাপন। এই নেটফ্লিক্স তারা যে সাবস্ক্রিপশন ফি নিতেছে, এই যে নেটফ্লিক্সে যারা যারা মানুষের সাবস্ক্রিপশন ফি দেয়, প্রায় ওয়ার্ল্ডের প্রায় ধরেন 200 মিলিয়ন মানুষ নেটফ্লিক্সের সাথে তার সাবস্ক্রিপশন দেয় প্রতি মাসে। এই যে 200 মিলিয়ন মানুষ আপনার সাবস্ক্রিপশন দিতেছে, কেন দিতেছে? প্রতি মাসে যদি তারা $15 থেকে $20 যদি দেয়, তাহলে তারা প্রতি মাসে যতগুলো ছবি নেটফ্লিক্সের মাধ্যমে আপনার পাবলিশ হবে প্রত্যেকটা ছবি তারা দেখতে পারবে। আবার এই ফিস দেওয়ার পরেও নতুন নতুন কিছু ছবি আপনার টাকা দিয়ে দেখা লাগে, যেগুলো আমি নিজের কিছু রিসার্চ করে দেখছি। যেমন ধরেন গত কয়েকদিন আগে, 1 বছর আগে, পুষ্পা নামে একটা ফিল্ম আসছিল। ওই পুষ্পা ফিল্মের জন্য নেটফ্লিক্স চার্জ করছে ধরেন $50 মতো বা $40 মতো, এরকম তারা চার্জ করে। নতুন নতুন ছবি তারা যে সময় রিলিজ করে এগুলোর জন্য তারা আলাদা চার্জ করে, প্লাস তারা মাসে মাসে একটা সাবস্ক্রিপশন ফি নেয়। এবং এগুলো কেন নেয়? এগুলো নেয় তারা সার্ভিস দিচ্ছে যে ছবি দেখতে পারবেন, ডকুমেন্টারি দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, যে কোনো নতুন পুরাতন ছবি দেখতে পারবেন নেটফ্লিক্সের ভিতরে গেলে। এখন এইচডিতে দেখতে পারবেন, আপনি বিভিন্ন ভাষায় কনভার্ট করে দেখতে পারবেন, বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজ এখানে পাবেন। এই বিষয়গুলো জাস্ট পাওয়ার জন্য প্রতি মাসে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে এরা নেটফ্লিক্স নিয়ে লাগে, এটা বাধ্যতামূলক, প্রাইম ভিডিওর সাথে তাদের কানেক্টেড হওয়া লাগে, এরকম তারা সার্ভিস নেয়, এটা প্রতি মাসে তাদের কার্ড থেকে কেটে নেয়। তা আমরা যে $10 করে দেই প্রতি মাসে, আমাদের কি সার্ভিস দিচ্ছে? আমাদের সার্ভিস দিচ্ছে এখানে 6টা ইনকামের পাশাপাশি কোম্পানি তার শেয়ার হোল্ডার আপনাকে বানিয়ে দিছে। 0.25% শেয়ার হোল্ডার আপনি। আপনি যে সময় $10 দিলেন, তখন আপনি $25, আপনি এখানে 25 সেন্ট একজনের কাছ থেকে, এই দেখেন, আপনি একজন মানুষ যে সময় $10 দেয়, তখন আপনি 0.25% শেয়ার হোল্ডার হয়ে গেলেন কোম্পানির। 0.2% শেয়ার হোল্ডার, এই যে উনি জয়েন হওয়ার জন্য আমার কল দিতেছে, কোম্পানির 0.25% শেয়ার হোল্ডার আপনি। 0.25% শেয়ার হোল্ডার হইলে তখন আপনি আপনার টিমে যত মেম্বার থাকবে তত মেম্বারের কাছ থেকে আপনি একটা ইনকাম পাবেন। কিন্তু আপনাকে কি নেটফ্লিক্স ইনকাম দিচ্ছে? আপনাকে নেটফ্লিক্স কি ইনকাম দিচ্ছে? না, এই ইনকামটা নেটফ্লিক্স দিচ্ছে না। তাইলে আপনি নেটফ্লিক্স থেকেই সাপোর্ট পাচ্ছেন না, কিন্তু আমাদের কোম্পানির সেম সাবস্ক্রিপশন বেস কোম্পানি হওয়ার পরে আপনাকে কোম্পানির মেম্বারশিপ বানিয়ে দিতেছে, আপনাকে কোম্পানির ওনার বানিয়ে দিতেছে। আপনি 0.25% শেয়ার হোল্ডার। আপনার টিমে যদি 1,000 মানুষ আসে, আপনি 33,000 টাকা পাবেন। আপনার টিমে 10,000 মানুষ থাকলে আপনি 3,30,000 টাকা পাবেন। এটা আপনাকে নেটফ্লিক্স জীবনেও দিবে না। নেটফ্লিক্সে যে ধরেন 200 কোটি মানুষ আছে, এই 200 কোটি মানুষ কিন্তু কোনো ইনকাম পায় না। বাট আমাদের কোম্পানিতে আপনার নিচে যতগুলো ব্যক্তি থাকবে, আপলাইন ডাউনলাইন, আপনার মাধ্যমে যতজন ব্যক্তি আসবে সবার কাছ থেকে আপনি ইনকাম পাইতেছেন। এবং আপনাকে 65,000 মানুষের কাউন্ট করা হবে আপনি একটা আইডি থেকে। আপনি যদি একটা আইডি, আপনার যদি একটা আইডি থাকে তাহলে আপনি একটা আইডি থেকে 65,000, আপনার 3টা আইডি থাকলে আপনি 2,50,000 মানুষের কাছ থেকে টাকা পাবেন। তার মানে আপনি
শেয়ার হোল্ডার হচ্ছেন কতজন মানুষের, 2.5 লক্ষ মানুষের শেয়ার হোল্ডার হওয়ার সুযোগ আছে 3টা সেন্টার হইলে। তো এই জন্য আমরা 3টা সেন্টার কিনি, 5টা সেন্টার কিনি, 7টা সেন্টার কিনি। তো আপনার যত বেশি আপনি আপনার নিচে লোক আসবে তত বেশি আপনি ইনকাম পাবেন, কিন্তু নেটফ্লিক্স আমাদের এই ইনকাম গুলো দিতেছে না। সুতরাং আপনি যে সময় কাউকে ইনফরমেশন দিবেন, এই ইনফরমেশন গুলো দেন। দিলে কি হবে, আপনি একজনকে প্ল্যান দেখাইছেন, প্ল্যান তো আপনি একজনকে বারবার দেখাইতে পারবেন না, বাট এই পিকচার গুলো, এই জিনিসগুলো আপনি তার মেসেজ দিয়ে বলেন, একটা ইনফরমেশন দেন, নতুন একটা টেকনোলজি বাইর হইছে বা কোন একটা জিনিস আসতেছে, এইটা তাকে মেসেজ দিয়ে বলেন যে আপনি তো লিপগুড শুরু করলেন না, দেখেন এই জিনিসটা লিপগুডে আনছে, আপনি যদি শুরু করতেন তাহলে এখান থেকে একটা ইনকাম করার সুযোগ পাইতেন। এই যে আমাদের পাওয়ার লাইন থেকে ইনকাম দিতেছে, এই পাওয়ার লাইন থেকে যদি ইনকাম দেয় তাহলে আপনি কিন্তু এই সুযোগটা পাবেন না। এখানে জাস্ট আপনি কথার কথা, আমি বারবার বলি এটা, দেখেন আমার পার্সোনালি আমার নিচে আমি জয়েন হওয়ার পরে আমার নিচে এই পর্যন্ত কোম্পানি অটোমেটিক সিস্টেমে আমার পাওয়ার লাইন, এটা সবার আছে, আপনি গিয়ে দেখবেন, বাই টিমে গিয়ে পাওয়ার লাইনে যাবেন, পাওয়ার লাইনে গিয়ে দেখবেন আমার নিচে বর্তমানে 7,08,714 জন মানুষ হয়ে গেছে। এখান থেকে যদি আমাকে 1 পয়সা করে দেয় তাহলে $70,000 দিবে। আর যদি 1 পয়সারে 100 ভাগের 1 ভাগ করে দেয়, তার মানে 1,000, $1 1,000 ভাগের 1 ভাগ, $1 1,000 ভাগের 1 ভাগ, 1 সেন্টের 100 ভাগের 1 ভাগ যদি আমার দেয়, তাহলে কোম্পানি আমাকে $700 দেওয়া লাগবে। $700 আজকের রেটে প্রতি মাসে আমাকে দিবে, যদি কোম্পানি পাওয়ার লাইন থেকে টাকা দেয়। এটা এমনি এমনি দিছে না, কোনো না কোনো একটা ইস্যু আছে, এবং এই ইস্যুটা আমাদের ওয়েব 2 যে ভার্সনটা আসতেছে এইটাতে কাজে লাগবে। যারা কিনা ওয়েব 1-এ আছে, এরা লাকি পারসন, এরা এই মানুষগুলো ফ্রি পেয়ে যাবে। আপনি আপনার অ্যাকাউন্টে চেক করবেন আজকের মিটিং পরে আপনার নিচে কতজন লোক হয়েছে। এই যে তালহা ভাই, উনি শুরু করছে 2 দিন হয়েছে, ওনার নিচে মিনিমাম 8,000 লোক আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার নিচে 8,000 লোক আছে। কারণ কি, এগুলো অটো সিস্টেমে কোম্পানি পাওয়ার লাইন একটাই। আমি জয়েন হওয়ার পরে কে জয়েন হয়েছে এখানে সব দেখতে পারবেন, এই দেখেন সব দেখতে পারবেন এখানে কতজন মানুষ জয়েন হয়েছে, A to Z এভরিথিং ইনফরমেশন কোম্পানির আছে। কোম্পানি কোন পর্যায়ের আছে দেখেন, এখানে 14,13,784 জন এখানে মানুষ আছে, 14,13,784 জন। বাট এখানে সদস্য হয়েছে কতজন, 7 লক্ষ। 7 লক্ষ মানুষ ফ্রি অ্যাকাউন্ট করে রাখছে, কোনো অ্যাকাউন্ট করে নাই, ডলার দেয় নাই। বাদ বাকি বাকি 7 লক্ষ মানুষ টাকা দিছে। এই 7 লক্ষ মানুষ আমার নিচে আছে যারা কিনা টাকা দিয়ে শুরু করছে, এদেরকে পাওয়ার লাইন হিসেবে নিতেছে। আর যারা টাকা দেয় নাই এরা সহ টোটাল 14 লক্ষ মানুষ আমার নিচে আছে। এই সবাইকে নাম সহ দেখতে পারবেন কারা কোন জায়গায় আছে। এখানে আপনিও আছেন, যে ডলার দিচ্ছে সেও আছে, যে ডলার দেয় নাই সেও আছে। এই লিস্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সুতরাং কোম্পানি কোন পর্যায়ে কোন লেভেলে এটা এমনি এমনি রাখে নাই। এই যে ম্যাট্রিক্স ইনকাম, এটা কোম্পানি দিছে, হ্যাঁ, রেগুলার ম্যাট্রিক্স ভিউ, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখানে যে কোম্পানি আমাদেরকে দিতেছে এই যে বিষয়গুলো, এগুলো আপনি যত বেশি রিসার্চ করবেন বুঝবেন, তত বেশি আপনার টিমকে আপনি ইনফরমেশন দিতে পারবেন। এই জন্য আপনি জাস্ট খেয়াল রাখবেন আপডেট ইনফরমেশন কি আছে এবং এগুলো নিয়ে মার্কেটিং করেন। মার্কেটিং করার জন্য আপনার জাস্ট একটা পিকচার, একটা ফটো এনাফ। আপনি এটা নিয়ে সুন্দর করে আপনি নিজের মতো করে এগুলো কিছু মার্কেটিং করেন। সবগুলো আমি প্রায় সময় আমি দেখি আমার কিছু লিডার, আমি যা পোস্ট করি, যেমন ধরেন আমি একটা ফেসবুকে পোস্ট দিলাম, তো আমার লিডার যারা আছেন তারা জাস্ট এটা সুন্দর করে এটা কপি করেন, কপি করে কি করেন, এটা আপনার ফেসবুকে দিয়ে দেন। ফেসবুকে দিয়ে দিলেন, মনে করেন এইটাই ওনার মার্কেটিং শেষ। আসলে আপনাকে এর থেকে বেটার কিছু করতে হবে। শুধুমাত্র রাহেন ভাই ব্রেইন থেকে যা আসলো তা যদি আপনি মার্কেটিং করেন তাহলে কিন্তু মার্কেটিং হবে না। এমন কিছু ইনফরমেশন দিতে হবে যেখান থেকে আপনার মানুষগুলো আপনার প্রতি দুর্বল হয়, মানুষ আপনার প্রতি আসে। এই যে এগুলো এগুলো জাস্ট আমার রিচ বাড়ানোর জন্য করছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে লিপগুলো, এইটা না হইলো আপনার তপস্বর কাছে দেখছি আমি, আমার উনি আমার ইয়ে করে, আমার লেখাগুলো উনি শেয়ার করে। তো আপনারা এই যে একটা পিকচার, এই পিকচার দেখে আপনি সুন্দর করে একটা লিখা দেন। এখানে লিখে চেষ্টা করবেন এইগুলো যেন আপনার এইরকম করে বড় 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 করে দেওয়া যায়, কালারিং করে দেওয়া যায়। এই যে দেখেন, আমরা কালারিং করি ম্যাক্সিমাম পোস্ট, এই যে কালারিং করে দেই। এই কালারিং করে দিলে এগুলো মানুষের চোখে পড়ে, এগুলো ইনসাইটস, যেটা আপনি ইনসাইটসে গেলে দেখতে পারবেন এগুলো কতজন মানুষ দেখছে। অনেক মানুষ লাইক দেয় না, মানুষের লাইক দিতে একটু সমস্যা হয়, কিন্তু মানুষ দেখছে কয়জন, এই দেখেন 547 জন দেখছে, 544 জন। প্রতিনিয়ত আমরা যে মার্কেটিং করতেছি কোনো না কোনো জায়গায় মানুষ এগুলো দেখতেছে এবং এঙ্গেজ হচ্ছে। এই যে 20 জন মানুষ এঙ্গেজ হয়েছে এখানে, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ফটো। যেমন এখানে 12 জন যদিও দেখতেছেন, কিন্তু এখানে ইনসাইটস দেখেন কতজন মানুষ এই ভিডিওটা দেখছে। এখানে গেলে আপনি ডিটেলস বুঝতে পারবেন। এই যে 248 জন মানুষ এটা দেখছে, 35 জন এনগেজ হয়েছে, হ্যাঁ, সবার কাছে মেসেজ গেছে, 3 সেকেন্ড করে 97 জন ব্যক্তি দেখছে, হ্যাঁ, 1 মিনিট করে 17 জন দেখছে, আর 23 সেকেন্ড করে আপনার এভারেজ ভিউ হয়েছে। এর মানে আপনি A to Z এভরিথিং এখানে ইনফরমেশন আছে। আপনারা এগুলো অনেক জিনিসই জানেন না, আপনারা বুঝতে পারেন না, এই জন্য আপনাদের এইগুলো থেকে কোনো আপনারা বুঝেন না যে আসলে কি পরিমাণ আপনার এখানে মার্কেটিং হচ্ছে। আমি এই যে ভিডিওটা মার্কেটিং প্ল্যান, এটা আমার মনে হয় অনেক মানুষ দেখছে। দেখেন 384 জনের কাছে গেছে, 52 জন এঙ্গেজ হয়েছে, হ্যাঁ, তারপরে 134 জনে 3 সেকেন্ড করে দেখছে,
এরপরে 1 মিনিট করে 21 জন দেখছে, এভারেজে 33 সেকেন্ড করে দেখছে। তার মানে এখানে কি পরিমাণ এই মার্কেটিংটা হয়েছে আপনি কিন্তু এখানে অ্যানালাইজ করতে পারতেছেন। ইউটিউবেও সেম, আপনি ধরতে পারবেন কে কত ভিডিও দেখছে, কত ঘন্টা দেখছে, সবকিছু এখানে ক্লিয়ার হবে। এখন এই বিষয়গুলো আপনারা কিন্তু মিটিং না করলে শিখতে পারবেন না, একদিনে সবকিছু শিখাইতে পারবো না। অলরেডি আমাদের 12টা হওয়ার আর মাত্র 15 মিনিট আছে, আমরা 15 মিনিট আলোচনা করবো, তারপরে আপনারা 5-7 মিনিট কথা বলবেন, এরপরে আজকের মিটিং শেষ করে দিব। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক দিন আমরা যেন আমাদের টিমের মেম্বারদেরকে আমরা যেন রাখতে পারি। আমরা টিমের মেম্বার রাখি আর না রাখি, আপনাকে যে জয়েন করাইছে তারা আপনি রাখবেনই রাখবেন। কারণ সে যদি অ্যাক্টিভ হয়, সে যদি এখানে কাজ করে, তাহলে দেখবেন আপনার নিচে প্রচুর লোক আসবে। আমরা চিন্তা করি যে ডাউনলাইন অ্যাক্টিভ করি, ডাউনলাইনের পাশাপাশি আপনি আপলাইনকেও অ্যাক্টিভ করবেন। মানে আপলাইনকে যেসব আপনি অ্যাক্টিভ করবেন, তখন এই আপলাইনের মাধ্যমে আপনার আরো 100টা জয়েনিং আসবে। সে যদি আপনাকে জয়েন করাইতে পারে, তাহলে আপনার মতো আরো 100 জনকে জয়েন করাইতে পারবে। আপনি যদি নিজেকে নেটওয়ার্কার দাবি করেন, তাহলে আপনার আপলাইন আপনার মতো আরো 100 জনকে জয়েন করানোর যোগ্যতা রাখে। এই জন্য আপলাইনকে এরকম মিটিং এ রাখবেন, রাখলে কি হবে, আপলাইন শিখবে, আপলাইন জানবে, আপলাইন অ্যাক্টিভ হবে, আপলাইন কোনো সময় নেগেটিভ হবে না। আর মাত্র 1টা ঘন্টা লিডার্স মিটিং এ, মাত্র 1টা ঘন্টা আপনি এখানে থাকেন। হ্যাঁ, আপনি গেস্ট মিটিং এ আপনি গেস্টকে নিয়ে আসেন, গেস্টকে দেওয়ার পরে 10 মিনিট শোনার পরে দেখলেন যে শুনতেছে কিনা, 5-7 মিনিট পরে আবার ঢুকেন, ঢুকে দেখেন সে শুনতেছে কিনা, 2-4 বার ঢুকার পরে দেখবেন সে ক্লিয়ারলি শুনতেছে কিনা, একটু ফলো আপ দিবেন। 4-5 জন গেস্ট আছে, একজন গেস্ট আছে, তাকে দেখবেন সে গেস্ট ওই মিটিং এ আছে কিনা। এই জন্য 10টার মিটিং এ থাকবেন আপনি, জাস্ট আপনি দেখার জন্য। বাট 11টার মিটিং এটা আপনার জন্য, এটা আপনি থাকতেই হবে। থাকলে আপনার ফায়দা হবে, অন্য কার ফায়দা হবে না। এই ইনফরমেশন গুলো রেগুলার ফার্স্ট যে ব্যক্তি দিবে তার শেয়ার গুলো বেশি হবে। আপনি যদি এই মেসেজটা আগে দিতে পারেন, তাহলে আপনার এই ফটোটা না হইলেও 200-250 জায়গায় শেয়ার হবে। যারাই শেয়ার করবে, আপনার ফটো শেয়ার করার কারণে আপনার রিচ বাড়বে। এই ফটোটা যদি আমি বানিয়ে থাকতাম, আর এই ফটো যদি কেউ সেভ করে নিয়ে তার ওয়ালে শেয়ার করে, যেমন এই ফটোটা কোনো না কোনো ডায়মন্ডের কাছ থেকে আমি নিছি, এখন আমি এটা সেভ করছি, সেভ করার পরে আমি যে সময় এটা শেয়ার দিছি, এটা কিন্তু ওই যার কাছ থেকে আমি ফটোটা নিয়ে আসছি তার ইমপ্রেশন বাড়বে, তার এঙ্গেজ বাড়বে। এই জন্য আপনারা চেষ্টা করবেন নিজে এরকম কিছু ফটো আপনার জন্য বানাইতে পারেন। ক্যানভা একটা ফ্রি টুল আছে, এই টুল দিয়ে আপনারা বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। আপনারা জাস্ট শুধুমাত্র ডিজাইন বলে দিলেই ক্যানভা আপনাদেরকে ডিজাইনের মতো করে দিবে। জাস্ট আপনি হট নিউজ লিখে আপনি একটা ইয়ে নিয়ে আসেন, পেজ নিয়ে আসেন, ওই পেজে আপনারা কাজ করতে পারবেন। তো আমি আরেকদিন ক্যানভাতে কিভাবে কাজ করবেন সেটা শিখিয়ে দিব ইনশাল্লাহ। তো আমাদের বিজনেস ফর হোমে বর্তমানে আপনাদের জন্য গুড নিউজ, আমরা বর্তমানে ওয়ার্ল্ডের মাঝে বিজনেস ফর হোমে গেলে আপনারা দেখতে পারবেন ওয়ার্ল্ডের মাঝে আমরা চলে আসছি কত নম্বর স্থানে, 3 নম্বর স্থানে। আমরা বর্তমানে ওয়ার্ল্ডের নাম্বার 3-এ আছি। কত সপ্তাহ পর্যন্ত আমরা ছিলাম 37 নম্বর অবস্থানে, 37-এ ছিলাম আমরা। রাইট নাও আমরা আছি ওয়ার্ল্ডের মাঝে 3 নম্বর অবস্থানে। এই দেখেন 3 নম্বর পজিশনে লিভগুড চলে আসছে। এখন আপনি বিজনেস ফর হোম নিয়ে আপনি যতজন ব্যক্তি আছে যারা জয়েন হয় নাই, এদেরকে এটার লিঙ্ক দেন, তারা একটা সুন্দর করে লিখা দেন যে আপনি শুনে খুশি হবেন ওয়ার্ল্ডের মাঝে ভেরিফাইড কোম্পানি এই যে কতটা আছে, ভেরিফাইড কোম্পানি আছে 671টা। এই 671টার মাঝে ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 3 নম্বর পজিশনে আমাদের কোম্পানি চলে আসছে। এটা যদি বাটপারি কোম্পানি, স্ক্যাম কোম্পানি এখানে আসার সুযোগ নাই। এখানে আসতে গেলে ধরেন আপনি আমি চাইলেই একটা কোম্পানি খুলতে পারবো, বাট এই যে বিজনেস ফর হোমে যদি আমরা আমাদের কোম্পানির নামটা নিয়ে আসতে চাই, ধরেন রেহেম নামে আমরা একটা ওয়েবসাইট খুললাম, এই ওয়েবসাইটটা যদি আমরা এখন মোমেন্টাম র্যাঙ্কে নিয়ে আসতে চাই, বিজনেস ফর হোমে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের করা লাগবে, এখানে দেখেন এই যে মোমেন্টাম র্যাঙ্কে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। এখানে তারা বলছে যে এখানে মোর ইনফরমেশন হাউ উই ক্যালকুলেট দ্য র্যাঙ্ক, আমরা কিভাবে র্যাঙ্ক নির্ধারণ করি এখান থেকে জেনে নেন। অ্যাবাউট দ্য মোমেন্টাম র্যাঙ্ক, মোমেন্টাম র্যাঙ্কটা কিভাবে তৈরি হয়, এখানে তারা বলছে আপনি 1500 পয়েন্ট পাবেন। হ্যাঁ, 1 গেটস 1500 পয়েন্ট, এনআর 2 গেটস 1499 পয়েন্ট। এখন এখানে যে আপনাকে পয়েন্ট গুলো দিতেছে কোন কোন বিষয়ের উপর দিতেছে, নাম্বার 1 কোম্পানি সিমিলার ওয়েব র্যাঙ্ক, সেম ওয়েব র্যাঙ্কে আপনার মতো যদি অন্য কোনো কোম্পানি থেকে থাকে সেখানে আপনাকে 1500 পয়েন্ট কোম্পানি দিতেছে। কোম্পানির পেজ ভিউর উপরে 1500 দিতেছে, রিভিউজ বাই ডিস্ট্রিবিউটরের উপরে 1500 দিতেছে, ইউটিউব ভিউ এর র্যাঙ্কের উপরে 1500 পয়েন্ট দিতেছে, ইউটিউব সাবস্ক্রাইবারের উপরে 1500 পয়েন্ট দিতেছে। এরকম ভাবে 11টা অপশন যে সময় আপনি কোয়ালিফাইড করবেন, ওই সময় আপনাকে এই আপনার যে পয়েন্টগুলো ওই পয়েন্টের উপরে নির্ধারণ করে আপনাকে নাম্বার 1, 2, 3 দেওয়া হবে। আমাদের কোম্পানি দেখেন কত পয়েন্ট পাইছে, এখানে 15,276 পয়েন্ট পাইছে আমাদের কোম্পানি। এই 15,076 পয়েন্ট, ওই যে পয়েন্ট গুলো ওই যে 1500 করে এগুলো জমা হইতে হইতে তারপরে আমাদের কোম্পানি এই জায়গায় আসছে। আমাকে কল দিতেছে কে, বুঝতেছি না। তো এই যে আমাদের কোম্পানির ওয়েব পুল, আমাদের কোম্পানির ওয়েব পুলের জন্য আমি ওনার একটু কেটে দিই, উনি বারবার কল দিচ্ছে কি জন্য ডিস্টার্ব দেওয়া, তারপরে ইয়ে দেয়া, কল আসতেছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে
উনি বারবার কল দিতেছেন। একটা মিনিট, আমি এটা অফ করে on করি। একটু সময় দিন আমাকে। ওকে। তো এখন বিষয় হচ্ছে যে আপনার, আমরা মোমেন্টাম র্যাঙ্কটা যেটা আছে এটা আমরা সবার সাথে শেয়ার করবো যে আমাদের কোম্পানি কোন পজিশনে আছে ইনশাল্লাহ। আর পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে যে আপনার কিছু ইনফরমেশন আপনারা জাস্ট ইনফরমেশনটা জেনে রাখবেন, যেগুলো আপনি এজ এ লিডার হিসেবে আপনার মানে এটা এগুলো জানার প্রয়োজন। এবং এখানে কোম্পানি, এখানে দেখেন কিছু ইনফরমেশন আমি কালেক্ট করে রাখছি যেগুলো আপনাদের সাথে আমি চাইছিলাম যে শেয়ার করবো। যে এখানে 12,39,000 মেম্বার অলরেডি আমাদের কোম্পানিতে হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে কোম্পানি এই যে 10টা রিজন কেন আপনি লিকুইড মার্কেটিং করবেন, এগুলো আপনি নতুন নতুন করে আপনারা যে সময় পোস্ট দিবেন এগুলো কিন্তু অনেক কাজে আসবে। কোন কোন কারণে আপনি লিকুইড শুরু করবেন। আমাদের যে কোম্পানির যে প্ল্যান শো, এখানে 14 মাস আগের এটা প্ল্যান শো, এটারে আপডেট করার চেষ্টা করেন। কেউ না কেউ এগুলো আপনারা আপডেট করা লাগবে। আপনারা যদি আপডেট না করেন তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু এইগুলোই আমাদের দেখাইতে হবে। কিন্তু আমরা আপার লেভেলে যে লিডার আছে আমরা এমনিতেই প্রচুর ব্যস্ত। আপনারা যারা এগুলো বুঝেন জানেন, আপনারা একটু শেয়ার করবেন। এখানে কিছু পিডিএফ আপনারা নতুন করে তৈরি করেন। দেখেন এখানে কোম্পানির 13টা 15টা প্রোডাক্টের এখানে দেয়া আছে। আপনি যদি নতুন করে একটা পিডিএফ তৈরি করেন, এখানে যদি আপনি বলেন যে আমাদের কোম্পানিতে বর্তমানে আছে প্রায় 25টার উপরের প্রোডাক্ট, হ্যাঁ, তো ওই যে পিডিএফটা ওইটা দেখবেন সারা বাংলাদেশে পরিচয় পেয়ে গেছে। আপনি বুদ্ধি করে এই পিডিএফটাতে কি করবেন, আপনার জয়েনিং লিঙ্ক লাগাই দিবেন। যে কোনো এক জায়গায় আপনার জয়েনিং লিঙ্ক লাগাই দিবেন, অথবা যে কোনো এক জায়গায় আপনার একটা পিকচার অ্যাড করে দিবেন। ঠিক আছে? পিকচার এড করে দিলে কি হবে, ওই যে পিডিএফটা দিয়ে বিজনেস শো প্ল্যান শো করতেছে, সে চাইলেও কিন্তু এই পিকচারটা আপনার ডিলিট দিতে পারবে না। যেভাবে আমরা এই পিকচার গুলো দেখাই দিছি এই 2000 ধরেন 2022 সালের পিডিএফ দিয়ে আমরা এখনো চলতেছি। তো এইগুলো যদি আপনার আপডেট করেন, এগুলো হচ্ছে ভাই সিক্রেট বিষয়। এগুলো আপনি যদি ধরেন আপনি পিকচার কালেক্ট করেন, কালেক্ট করে আপনি যদি নাও পারেন, আপনি যে কোনো একটা দোকানে গিয়ে এটা একটা পিডিএফ তৈরি করে ফেলেন। একবারে ইজি, আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি পারবেন। এই পিডিএফ তৈরি করে একবারে সহজ। আপনি একটা পিডিএফ তৈরি করেন, ওইটা আপনি বিভিন্ন গ্রুপে ছড়াইয়া দেন, দেখবেন এই পিডিএফ দিয়ে মানুষ মার্কেটিং করতেছে, মানুষ প্ল্যান শো দেখাইতেছে। আর সাথে সাথে আপনার মার্কেটিং হয়ে যাবে, আপনার জয়েনিং লিঙ্ক পেয়ে যাবে। এখানে যদি আপনি একটু বুদ্ধি করে আপনার একটা পিকচার এখানে লাগাই দেন, আপনার জয়েনিং লিঙ্ক লাগাই দেন, বা আপনার শেষের দিকে বা মাঝখানে কোন একটা পিকচার আপনার পিকচার লাগাই দেন, দেখবেন সে না চাইতেও, যেমন এখানে যদি আমি একটা পিকচার লাগাই দিই আপনার, আমি না চাইতেও কিন্তু আপনার পিকচারটা মানুষ দেখতেছে। এই জন্য আপনার মার্কেটিং কিন্তু ইজিলি হয়ে যাবে। এই জন্য এমন কিছু কাজ করেন যেটা, এই যে আমরা সারা জীবন একটা কথা শুনে আসছে যে বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্ন ভাবে করে। এমন ভাবে কাজ করেন যেন মানুষ মানে তার ব্রেইনে খেলায় না যে এটা কি করবে। সে তো কিছু করার নাই, সে এই পিকচারটা ডিলিট দিতে পারবে না, এই লিঙ্কটা ডিলিট দিতে পারবে না। এখানে অটো আপনার মার্কেটিং হয়ে যাবে। এই জন্য আমরা কিছু কাজ এমন ভাবে করব যেগুলোতে আমাদের মার্কেটিং অটোমেটিক হবে। এবং আমরা যখন এগুলো আপডেট করব তখন দেখবেন এগুলো আরো ইজি হবে মানুষের জন্য। এগুলো আরো সুন্দর করে আমরা আমরা চাইলেই, চেষ্টা করলেই কিন্তু আমরা পারবো, একটু আপডেট করতে পারবো আমরা। এই জন্য আমরা রেগুলারলি আমরা চেষ্টা করব এই জিনিসগুলো যেন আমরা আমাদের মধ্যে থেকে আপডেট হয়। আমাদের টিম থেকে এইগুলো যেন হয়, আমরা রেহাম টিম থেকে আমরা যারা লিডাররা কাজ করতেছি আমাদের মাধ্যমেই যেন এই বিষয়গুলো চলে আসে ইনশাল্লাহ। তো আমরা আরো কিছু ইনফরমেশন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই জন্য আপনারা রেগুলার আপনাদের আমাদের কোম্পানির বর্তমানে এই যে ডায়মন্ড, যিনি উনি কিন্তু অফার দিছে। উনি 1 থেকে 15 মে পর্যন্ত অফার দিচ্ছে, 15 মে থেকে আবার 30 মে এর জন্য আরো অফার আছে। এই জন্য আপনারা এগুলো খেয়াল রাখবেন। মোহিত থেকে স্যারের যে পেজটা আছে এটা একটু ফলো দিয়ে রাখবেন। দুইটা রেফারেল আপনি যদি রেফার করেন তাহলে আপনাকে 3টা লাকি ড্র কুপন দেওয়া থাকবে, এখানে আপনি অ্যাচিভ করতে পারবেন। ওয়াচ পাবেন, ওয়াচের পরিবর্তে ডলার নিতে পারবেন। আপনি 24 ইঞ্চি স্মার্ট টিভি পাবেন, 35 ইঞ্চি স্মার্ট টিভি পাবেন। তবে এখানে আপনাকে অ্যাচিভ করা লাগবে। অ্যাচিভ করার জন্য এখানে কোম্পানি বলতেছে 15টা ডাইরেক্ট যদি আপনি করেন। এখন দেখেন এই যে 1 থেকে আপনার 15 মে পর্যন্ত আমার সর্বোচ্চ মনে হয় 3জন ব্যক্তি 15টা স্পন্সর করছে। তো 3জনের মাঝে যদি লটারি হয় তাহলে তো নিশ্চিত, প্রায় নিশ্চিত আপনার নামটাও আসতে পারে। এখন যদি একজন ব্যক্তি হয় আর সেটা যদি আপনি হন, যে 1 থেকে 15 তারিখের ভিতরে আপনি 15টা ডাইরেক্ট দিচ্ছেন, তাহলে তো এই 32 ইঞ্চি স্মার্ট টিভিটা আপনার হয়ে গেল। এখন সে ইন্ডিয়া থেকে আপনাকে তো আর টিভি পাঠাইতে পারবে না, সে আপনাকে ডলার দিয়ে দিবে। 1 সেকেন্ডে ডলার চলে আসবে আপনার অ্যাকাউন্টে। এই জন্য এরকম অফারগুলো আপনি মিস করবেন না। আচ্ছা, আপনি অফারটা না নিলেন, আপনার টিমকে এই অফারটা দেন। এই অফারটা তো শুধু আপনার জন্য না, পুরো টিমের জন্য। আপনি আপনার টিমকে বলেন যে আপনি যদি 15টা স্পন্সর করেন 32 ইঞ্চি টিভি পাবেন। 32 ইঞ্চি টিভির দাম কত, বাংলাদেশে প্রায় 20 থেকে 25 হাজার টাকা একটা টিভির দাম। তো এই যে 25 হাজার টাকা স্পন্সর দিতেছে আমাদের কোম্পানির ডায়মন্ড, এইটারে আপনি একটু মার্কেটিং লেভেলে নিয়ে যান। মানুষকে এমনিতে আপনি একজন মানুষকে হুদাই কেন মিথ্যা ইনফরমেশন দিবেন, পজিটিভ ইনফরমেশন দেন যেগুলো আমাদের টিমে আছে। এগুলো একটা ইনফরমেশন আপনি যদি শেয়ার করেন, এই মেসেজটা কিন্তু অনেকেই শেয়ার করতেছে না। আপনি আপনি জাস্ট অফার দেন,
ফেসবুকে গিয়ে আপনি লিখেন, ফেসবুকে গিয়ে আপনি সুন্দর করে লিখে দেন যে যে কিনা 15টা স্পন্সর করতে পারবে 15 তারিখের ভিতরে, তাকে আমরা 32 ইঞ্চি স্মার্ট টিভি দিব। এই যে আপনি দিয়ে দিলেন, ইনভাইটটা দিলেন, এটা কিন্তু আপনি তারে মুহিত থেকে স্যারের কাছ থেকে নিয়ে দিবেন, কিন্তু আপনার ইনভাইটেশনে আপনার মার্কেটিং হয়ে গেল যে আপনি দিতেছেন টিভি। ঠিক আছে, আপনি বলতেছেন যে 32 ইঞ্চি স্মার্ট টিভি আপনারা পাবেন যদি কেউ 15টা ডাইরেক্ট দিতে পারে। এখন এটা গেস্টের জন্য মার্কেটিং, আপনার টিমের জন্য মার্কেটিং। তার মানে আপনি যে সময় এরকম অফারগুলো পাবেন, এগুলো অফারটা আপনি মিস করবেন না। আপনি এই যে আমেরিকাতে যাওয়ার অফার, এটারও মিস করবেন না। যে যেই কোম্পানি থেকে, আমাদের কোম্পানির যে ডায়মন্ড, যেখান থেকে তারা যে অফারগুলো দেয়, এগুলোরে আপনি এজ এ সুযোগ হিসাবে নেবেন। সুযোগ হিসেবে নিলে আপনার টিমে কিন্তু এগুলো আপনি চালাইতে পারবেন ইনশাল্লাহ। এরকম আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা ইনশাল্লাহ প্রতিদিন শুনতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। এই জন্য আমরা অল্প অল্প করে সময় দিব ইনশাল্লাহ। আজকের আমরা অলরেডি টাইম ক্লোজ, অলরেডি আমাদের 12টা হয়ে যাচ্ছে, 4 মিনিট আছে। তো আমাদের 2.0 আসতেছে। 2.0 তে আপনারা কালকে যারা মিস করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, 2.0 তে কোম্পানি অলরেডি এই দেখেন, ফায়ার স্টার্টার ট্রেনিং কোম্পানি একটা পেজ রাখতেছে। এখানে আমাদের টোটাল 11টা মেবি এখন আছে, সরি 17টার মতো মনে হয় আছে। তো এখানে এই, সরি 11টা আছে, এই 11টা থেকে কোম্পানি আর মনে হয় 3-4টা অপশন বাইর করবে, বাড়াবে। এবং এখানে একটা অপশন থাকবে, এখানে আপনি আমাদের কোম্পানির লাইভ মিটিং গুলো দেখতে পারবেন। এবং কোম্পানির এমডি স্যারের কথা, মানে সিইও স্যারের কথা অনুসারে আমি যতটুকু শুনছি, সম্ভবত জুম মিটিং এও মেবি আর আশা লাগতে নাও পারে। হয়তো ওনারা এমন একটা সিস্টেম চালু করতেছে যে এখানে ডাইরেক্ট আমরা জুমে না গিয়েও ডাইরেক্ট আমাদের কোম্পানির যে লাইভ ভিডিওগুলো আছে সেগুলো আমরা কাভারেজ করতে পারবো। তার মানে জুমের মতো একটা জিনিস তারা 2.0 তে রাখতে চাইতেছে, যেটা আমাদের জন্য বিশাল বড় বিষয়, যে আমরা জুম আর এক্সট্রা হিসাবে ইউজ করা লাগবে না। আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আমাদের যে লাইভ প্রোগ্রাম চলতেছে সেগুলো দেখতে পারবো। ইভেন মেবি আমাদের জন্য সুযোগ থাকতে পারে, আমরাও মেবি চাইলে হয়তো লাইভে যেতে পারবো আমাদের ওয়েবসাইট থেকে। এটা অনেক বড় বিষয়, যেসব আপনি ওয়েবসাইট থেকে লাইভে যাবেন, এই লিঙ্ক যে সময় শেয়ার হবে তখন অটোমেটিক আপনার মার্কেটিং হয়ে যাবে। তো কোম্পানি 2.0 নিয়ে অনেক বিশাল বড় বড় পরিকল্পনা করতেছে, যেগুলো আপনি যদি আপডেট না থাকেন, আপনার এই জিনিসগুলো আপনি আপডেট হবেনও না। দেখা যাবে আপনার থেকে একজন গেস্ট বেশি জানে, আপনার থেকে একজন গেস্ট বেশি বুঝে। এই জন্য অল্প অল্প সময় আমরা প্রতিদিন একটা মাস রেগুলার, আমরা একটা মাস অনলাইনে থাকার ব্যবস্থা করি, অনলাইনে আমরা সময় দিই। যেদিন আমরা অনলাইনে একটা মাস সময় দিব, দেখবেন আজকের আপনি, আজকে যে আপনি লিপগুডে সময় দিতেছেন, আপনি যে কাজ করতেছেন, আপনি কাজ করতেছেন, এই বিষয়গুলো আপনি একটা মাস আপনি জাস্ট কমপ্লিট করে দেখেন। আজকের আপনি আর 1 মাস পরের আপনার মাঝে আকাশ পাতাল তফাৎ থাকবে। কারণ আজকে আপনি হয়তো অনেক জিনিসই জানেন না, কিন্তু 1 মাস পরে আপনি লিপগুডের এমন কোনো ইস্যু জায়গা থাকবে না যে জিনিস আপনি না জানবেন। প্রত্যেকটা জিনিস আপনি জানবেন। এবং আপনার কাছে কোনো গেস্ট যদি আসে, আপনি যে কোনো মানুষ, আমাদের কাছে প্রত্যেকটা মানুষ আমাদের কাস্টমার। ইভেন যে কিনা আমার কাছে কোনো সেবা নিতে আসছে, সে তার সেবার পাশাপাশি আমার কাছ থেকে তো এই লিপগুডের একটা সেবা নিতে পারে। যে কোনো ধরনের মানুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, মহিলা হোক, যে কোনো মানুষ, আমরা কিন্তু তাদেরকে লিপগুডে জয়েন করাইতে পারবো। সে আমার কাস্টমার, এবং ওই আঙ্গিকে আমি তার ওই ফরম্যাটে ওই বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনাটা শুরুটাই হবে, আমার উদ্দেশ্য হচ্ছে তারা আমি লিপগুডে জয়েন করাবো। যেই আসুক আমার কাছে, ধরেন একটা আমার কাছে, আমার ধরেন হাতের ডিপার্টমেন্টাল স্টোর বা ওনার কসমেটিক্সের দোকান, তো কেউ একজন আসছে একটা চিরুনি কেনার জন্য, যদিও চিরুনির দাম 20 টাকা বা 50 টাকা, এই কাস্টমারটা 50 টাকার কাস্টমার, বাট আহাত ভাই যেন এটাকে মনে করে সে আমার 6,600 টাকার কাস্টমার। তারে জাস্ট একটা ইনফরমেশন দিলে তো আহাত ভাইয়ের লস হবে না। আহাত ভাই যদি বলেন এই যে ভাই, ধরেন শামীম ভাই, আপনি চিরুনি নিতে আসছেন, উনি কিন্তু চিরুনি নিতে আসছে, ওনার পরিচিত হোক বা অপরিচিতই হোক, যে ভাই একটু সময় দিন, রাত্রি 10টায় একটা আলাপ আছে, যদি আপনি সুযোগ থাকে আমাকে একটু সময় দেন, তাহলে আপনার সাথে আমার একটা বিজনেস করার সুযোগ আছে, বা আমি আপনাকে নিয়ে একটা বিজনেস করতে চাই, একটা অফার দিলেন যে ভাই কোনো টাকা লাগবে না, জাস্ট রাত্রে 10টায় একটা মিটিং আছে, যদি আপনি আসতে পারেন, আপনি আমার খুব ক্লোজ মানুষ, বা আপনি আমার দোকানে রেগুলার আসেন, বা আপনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, যেভাবে যার সাথে সম্পর্ক তার সাথে সেভাবে কথা বললেন, যে যদি আপনার সুযোগ থাকে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন, একটা বিজনেস করার সুযোগ আছে, আপনি যদি আমার একটু টাইম দেন খুব ভালো হবে, আধা ঘন্টা একটা আলাপ করব, যদি ভালো লাগে আপনি আমি দুজনে মিলে কাজটা করতে পারবো। এই যে একটা ইনভাইট দিলেন, এই ইনভাইটের কারণে হয়তো হইতে পারে রাত্রে 10টা সে থাকতে পারে, তার নাম্বারটা নিয়ে নেন, তারা বললেন যে ভাই আমি হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি একটু রাত্রে 10টায় আমি দোকান ক্লোজ করবো, তো ওই সময় ফ্রি হবো, আপনার সাথে আমি আলোচনা করবো, আমার এক বড় ভাই সাথে থাকবে। এই যে আপনি ইনভাইটটা দিলেন, ডেইলি আপনি 100 জনকে দাওয়াত দেন, বা 10 জনকে দেন, 20 জনকে দেন, দেখবেন প্রতিদিনই 4-5 জন মানুষ আপনার ওই মিটিং এ থাকবে। 1 মাস পরে দেখবেন না হইলে 2 থেকে 500 মানুষকে আপনি ইনভাইট দিয়ে দিচ্ছেন, আর না হইলে 100 জন মানুষ এই জুম মিটিং করে ফেলছে। ওইখান থেকে দেখবেন 50 জন লোক আপনার টিমে জয়েন হয়ে গেছে। 10 জন জয়েন হলে 33,000, 50 জন হলে 1.5 লক্ষ টাকা ইনকাম। আপনি কল্পনাও করতে পারবেন না, দাওয়াত এমন এক জিনিস। আপনি শুধু দাওয়াত দিয়ে দেখেন, যতজন ব্যক্তিকে দাওয়াত দিবেন, পরিচিত হোক অপরিচিত হোক, প্রয়োজনে ভিজিটিং কার্ড তৈরি করে ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনি দেন,
ভিজিটিং কার্ডে আপনি জাস্ট লিকুইড লিখে রাখেন, আপনার নাম দেন, আপনার মোবাইল নম্বর দেন, আপনি কোম্পানির কামিং গোল্ড এক্সিকিউটিভ লিখে রাখেন, গোল্ড হন নাই হবেন, গোল্ড কামিং গোল্ড এক্সিকিউটিভ, হ্যাঁ এরকম লিখে রাখেন। লিখে আপনি তার এই কার্ডটা দেন যে ভাই আমি আগামীতে কোম্পানির গোল্ড হচ্ছি, আপনি আমার এই বিজনেস কার্ডটা রাখেন, রাত্রে 10টায় আমার একটা মেসেজ দেন, বা আপনি আরে আমি একটা মেসেজ দেবো, আপনি আমার জুম লিঙ্ক একটু আইসেন, আপনার সাথে একটা বিজনেসের বিষয়ে আলোচনা করবো, ভালো লাগলে করলেন, না ভালো লাগলে করলেন না। উইদাউট ইনভেস্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, মানুষকে বয়ে দেখাবেন না, টাকা দিয়ে শুরু করা লাগবে, এটা এখানে আসলে বুঝতে পারবেন। প্রথমেই টাকা বলার প্রয়োজন নাই, 6,600 টাকা লাগবে এটা কেন আপনি বলবেন, সে আসলে তো সে বুঝতে পারবে 6,600 টাকা লাগবে, শুরু করতে গেলে সে বুঝতে পারবে $50 লাগবে। প্রথমে তারা বলেন ভাই টাকাও লাগবে না, আপনি শুধু আসেন, দেখেন জিনিসটা কেমন লাগে, ভালো ভালো লাগে কিনা খারাপ লাগে, আপনি জাস্ট এটা অনুভব করেন, বুঝেন। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আমার সাথে পরবর্তী আলোচনা করেন, দেখবেন যাকে রাখবেন সে অটোমেটিক এখানে পজিটিভ হবে, আমরাই তাকে পজিটিভ করে দিব, আপনি শুধু পরবর্তীতে ফোন করে বলবেন ভাই কেমন লাগলো, হ্যাঁ আমার বড় ভাই আলাপ করছে, আমার ভাই আলাপ করছে, আপনার আলোচনাটা কেমন লাগছে, আমি ওনার সাথে কাজ করতেছি, খুবই ভালো একটা অবস্থানে আছি, আপনার যা সাপোর্ট লাগে আমি দিব। আর রাহেন ভাইকে তো আপনি ফোন দিলেও পাবেন না, আমি মিটিং এ বলছি সবাইকে যে আমি আমি আপনাদের জন্য আমি 18 ঘন্টা আমি কাজ করতেছি, আপনারা আসলে আমি আপনাকে সাপোর্ট দিব, যে সদস্য হবে তাকে তো সাপোর্ট দিবই, আপনারা যারা আসতেছেন তাদেরকে সাপোর্ট দিচ্ছি না, দিব। বাট আপনি যে সময় কোনো গেস্ট আসবে, তখন ওই গেস্টকে আপনি একটু ব্রেন খেলায় বলতে হবে যে রাহেন ভাই তো টাইমই নাই, আপনি ফোন দিলে তো রাহেন ভাইও পাবেন না, রাহেন ভাই তো 18 ঘন্টা তার লিডারদের নিয়ে ব্যস্ত, তো আপনি যদি আমার সাথে আসেন আপনি আমাকে 24 ঘন্টা পাবেন, আমি আপনাকে রাহেন ভাইয়ের মাধ্যমে হেল্প করতে পারবো, রাহেন ভাইকে আমি এনি টাইম, আমি কল দিলে রাহেন ভাই সাথে সাথে কল ধরবে, এই যে আমি এখন কল দিই দেখেন, সাথে সাথে রাহেন ভাই কল ধরবে, তার মানে যদি আপনি আমার মাধ্যমে শুরু হন তাহলে আপনি আমার থেকে বেশি সাপোর্ট পাবেন, কারণ এই লাইনে আপলাইন লাগে, আপলাইন ছাড়া এই লাইনে সফল হওয়া যায় না। তো রাহান ভাই আপনাকে এত বেশি টাইম দিতে পারবেন আমি যেভাবে আপনাকে টাইম দিব, আপনি আমার বিষয়ে একটু মানে এমন বেশি কথা বললেন না যেটার কারণে আমি আবার নেগেটিভ হয়ে যাই, এরকম বললেন না, বললেন যে রাহান ভাই ব্যস্ত মানুষ, ওনাকে পাবেন না, পাবেন পরবর্তীতে পাবেন, আমার মাধ্যমে পাবেন, এইটা বললে আপনি আপনাকে একটু গেট আপে তুলবেন, আপনাকে একটু লাইনে তুলবেন, আপনাকে একটু প্রমোট করবেন, তখন সে আপনার টিমে জয়েন হবে। আদারওয়াইজ আমি তো এখানে বলছি তার স্বপ্ন দিছি, স্বপ্ন দেখাইছি, আমি যদি এই স্বপ্নটা না দেখাই, আমি যদি ডাইরেক্টলি তারে কনভিন্স করি না করি, তাইলে আপনি সেটা করতে পারবেন না, এই জন্য আপনার হয়ে আমি সেটা করে দিছি। আমি যাদেরকে 10টার মিটিং এ প্ল্যান দেখাই, তাদেরকে আমি এরকম ভাবে প্ল্যান দেখাই যে আমি আপনার সাথে আছি, আপনি আসেন, আপনাকে আমি ডায়মন্ড বানাবো, তার স্বপ্নটা যদি আমি না দেখাই তাহলে সে জয়েন হবে না। তো এটা আমার কাজই, আমি তাকে এটা বলা, যে সময় আমি বললাম দেন আপনি ফলো আপের সময় আপনি বলবেন যে রাহান ভাইকে আমার মাধ্যমে আপনি কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন, আমি যদি এখন একটা টেক্সট দিই রাহান ভাই সাথে সাথে রিপ্লাই করবে, কিন্তু আপনি টেক্সট দেন দেখবেন আপনার রিপ্লাই করবে না, এরকম তার মাইন্ড সেট আপ করবেন, ব্রেন ওয়াশ করবেন, ওয়াশ করে তাকে আপনার টিমে জয়েন করাবেন, জয়েন করে এখন আপনি তার সাপোর্ট দেন, সাথে আমার কাছ থেকেও সাপোর্ট নেন। আমি এই যে জুম মিটিং করবো 10টা থেকে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, আমাকে সে 100% পাবে, এমন না যে আপনি যদি বলেন রাতে 4টার সময় আমাকে পাবেন, তাহলে আমি তাকে কেন দিব না, সবাইকে আমি দিব, বাট আপনার টিমে জয়েন করানোর জন্য এই ট্রিক্সটা আপনাকে খেলতে হবে। তো এই জন্য আমরা যারা এখন এখানে লিডার আছি, আমি জানি না আপনারা ম্যাক্সিমাম দেখতেছি আমার লিডার কিছু আছেন, যেমন নূর ভাই, উনি আমার টিমের না, শাহিন ভাই টিমের, যদিও আমার টিমে থাকতেন আমার টেনশন থাকতো না, বাট যেহেতু উনি শাহিন ভাই টিমের, এই জন্য আমার একটু যেহেতু এগুলো সিক্রেট বিষয়, এগুলো আসলে আরেকজন শুনলে নেগেটিভ হবে, এই জন্য এগুলো আসলে আমি আমার টিম ছাড়া কারোর সাথে শেয়ার করতে চাই নাই, বাট যেহেতু উনিও এখন আমাদের টিমের একটা অংশ, এখন এই যে আরেকজন আছে 4633987588, উনার নামটা কিন্তু আমি বুঝতে পারতেছি না উনি মানুষটা কে, ওনার পরিচয়টা আমি নিতে পারি নাই, এই জন্য আপনারা আপনাদের নামটা লিখে রাখবেন যেন আমার জন্য কনফিউজ না হই, আমি যেন কোনো ইনফরমেশন আপনাদেরকে গ্যাপ না রাখতে পারি, প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের দিতে পারি। আর আপনাদের আপনাদের নাম দিবেন, হ্যাঁ যদি আপনারা আপনাদের নাম না লিখেন নেক্সট প্রোগ্রামে কিন্তু আমি আপনাদেরকে রিমুভ করে দেবো, আমি আপনাদের রাখবো না, কারণ আপনি মেম্বার না গেস্ট না আপনি কোন জায়গায় আছেন কোন লেভেলে আছেন আমি তো না জানি, যদি আমি কিন্তু অনেক জিনিস আমার লিডারদের সাথে কথা বলতে পারবো না, এই জন্য প্রয়োজন আপনারা আপনাদের নামটা এখানে লিখে রাখবেন, তো আমি বুঝতে পারবো আপনারা কোন টিম থেকে আসছেন, কার টিমে আছেন বা আমার টিমে আছেন কিনা। তো ইনশাল্লাহ নেক্সট মিটিং আপনারা এগুলো করবেন। আর আজকে আপনাদের সাথে জাস্ট 1 মিনিট হয়ে আপনাদের কাছ থেকে কথাগুলো শুনবো যে লিডার আপনারা কিভাবে লিডগুডে ডায়মন্ড হওয়ার জন্য আপনার পরিকল্পনা অনুসারে আপনি কিভাবে কাজ করতেছেন, একটু জাস্ট 1 মিনিটে সবাই শেয়ার করবেন। আপনাদের হয়তো একটা শেয়ারের কারণে, আপনার একটা কথার কারণে হয়তো আরেকজন মানুষ বুদ্ধি পেয়ে যাবে কিভাবে সেও সফল হবে, সে কিভাবে কাজ করবে। এই জন্য আমরা সবার কাছ থেকে 1 মিনিটে শুনবো, 1 মিনিটে শোনার পরে আমরা এখানে মানুষ আছে 3 4 ধরেন কত 10 জন আছে, এই 10 জনের কাছ থেকে আমরা শুনে নিব যে কিভাবে আমরা, আপনি কিভাবে কাজ করতেছেন, আপনার কাছ থেকে আমরা মোটিভেট হবো ইনশাআল্লাহ। তো আমরা সালমান শরীফ ভাইয়ের কাছ থেকে সবার আনমিউট করার সুযোগ আছে, যে সময় যে কথাগুলো বলবেন তখন আপনারা আনমিউট করে নেবেন। এই দেখেন সালমান শরীফ ভাই লজ্জা পেয়ে দেখেন বাইরে হয়ে গেছে গ্রুপ থেকে, এই লজ্জাটা আমাদের বাইর করা লাগবে, উনি কিন্তু লজ্জা, উনি কথা বলবে এই লজ্জায় উনি গ্রুপ থেকে বাইরে হয়ে গেছে, তো এটা করা যাবে না। আমরা ইনশাল্লাহ এগুলো মানে আমাদের এগুলো যদি না করি আমরা আমরা পরবর্তীতে আমরা ডায়মন্ড কিভাবে হবো বলেন। তো ইমরান ভাই আপনি ফার্স্ট টাইম আপনি বলেন,
তারপরে জাহিদ ভাই বলবে, তারপরে অলিউর ভাই বলবে, একজন একজন করে। আমরা জাস্ট 1 মিনিটে আমরা আপনাদের কাছ থেকে কথাগুলো শুনে আজকের মিটিং শেষ করে দিব ইনশাল্লাহ। সবার কাছ থেকে 1 মিনিটে কথাগুলো শুনবো। ইমরান ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ভাই। জি, ভাই আমি এখন চিন্তা করতেছি মানে ফিজিক্যালি গিয়া মানে বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন মানে সাক্ষাৎ করবো আর কি। এতদিন তো মানে অনলাইনে মাধ্যমে শেয়ার করছি, অনলাইনে যোগাযোগ করছি, তেমন ভালো রেজাল্ট আসে নাই আর কি। এখন আমি চিন্তা করতেছি ফিজিক্যালি গিয়া দেখবো যে মানে পরিবেশটা চেঞ্জ হয় নাকি। এইটা আচ্ছা, আপাতত আমার মানে চিন্তা ভাবনা আর কি। মাশাআল্লাহ, খুব এতটুকু। ভালো একটা ডিসিশন নিছেন। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি একজনকে ট্যাক্স দিয়েছেন, সেই ট্যাক্সের রিপ্লাই দিতে পারে, নাও দিতে পারে, তার ইচ্ছা। বাট যে সময় আপনি তার সাথে সরাসরি দেখা করবেন, তখন তার শর্মে কর্মে হইলো সে আপনাকে রিপ্লাইটা দিবে। হ্যাঁ, আপনি জাস্ট যা জি তারে 10টার মিটিং এ রাখতে পারেন কিনা ফিজিক্যালি গিয়ে, এইটা একটু কনফার্ম করেন। সেজন্য 10টার মিটিং এর জন্য থাকতে পারে। হ্যাঁ, এইটা যদি করতে পারেন, আপনি বলবেন যে ভাই একটা মিটিং এ জাস্ট থাকেন, কোনো কিছুর প্রয়োজন নেই, আর জাস্ট একটা মিটিং এ আমার সাথে অ্যাড হন, আমি একটা কিছু জিনিস শেয়ার করবো আপনার সাথে, এইটা বলে মিটিং এ নিয়ে আসেন। দেখবেন পরবর্তীতে আপনার আর কষ্ট করা লাগবে না, পুরো কাজটি হচ্ছে আমাদের। শুধু আপনি প্রোগ্রাম শেষে জাস্ট ফলো আপটা দিবেন, ভাই কেমন লাগলো। হ্যাঁ, আপনি বলেন আপনার কেমন লাগছে, বা শুরু করা যায় কিনা, জি। বা কোনো প্রশ্ন আছে কিনা, এটা আপনি তার কাছে সমাধান করবেন, তার সাথে কথা বলেন ইনশাল্লাহ। তো অলিউর ভাই আপনি বলেন। অলিউর ভাই আপনার কাছ থেকে 1 মিনিটে কথা শুনবো। অলিউর ভাই, আপনি কিভাবে কাজ করতেছেন, আপনার মার্কেটিং পদ্ধতিটা যদি আমাদের সাথে শেয়ার করেন। অলিউর ভাই আছেন কিনা? মাইক্রোফোন আমি অন করার সুযোগ দিচ্ছি, আপনি আনমিউট করতে পারবেন। আহ সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, সবাই একজন একজন করে আপনারা কথা বলেন। একজন একজন করে আপনারা সবাই কথা বলেন। আনমিউট করার সুযোগ দিচ্ছি। আহাদ ভাই, অলিউর ভাই আসতেছে না, আহাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। আমি আসলে উম, এতদিন ফিজিক্যালি বা অনলাইনে অনেকেরই বলছি, তবে অনলাইনে বললে মানে ইন্টারনেটের মাধ্যমে যেগুলো বলি, মেসেঞ্জার, ফেসবুক বা টিকটক যাই বলি, তো ওনারা আমি একটা জিনিস আজকে দুপুরবেলা বিশেষ করে খেয়াল করলাম, মানে যেই দিন গেল এই দিনের দুপুরবেলা, সেটা হচ্ছে যে আসলে আমরা যে টেক্সট গুলো দেই এগুলো ওনারা অনেকেই দেখে না। মানে আমি একজনের সাথে আসলে কথা বলে এটা ফাইনাল হলাম, যদিও ওনার সন্ধ্যার পরে আমার দোকানে আসার কথা ছিল, বৃষ্টির কারণে হয়তো আসে নাই, নেক্সট ডে হয়তো আসবে আশা করতেছি। তবে মানে ফিজিক্যালি দেখা করাই ভালো, বা যতদূর সম্ভব যার যার সাথে সম্ভব হবে, অন্তত এলাকায় যারা আছে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করলেই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। আমি এভাবেই কাজ করার চিন্তা করতেছি। হ্যাঁ, এবং আগামী মানে বুধবার থেকে মূলত আমি একদম মনে করেন যে সেই সেই রকম লেভেলে শুরু করবো আশা করতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটার আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। তবে আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করি। আপনি চেষ্টা করেন মানে পার ডে, হ্যাঁ, রাতে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে লিস্ট মানে মাথায় যেন এটা থাকে যে আপনার লিপ গুড দিয়ে শুরু হচ্ছে। যদিও আমরা মুসলমান হিসাবে নামাজ রোজা তো আর আছেই, এগুলো তো এগুলোর পাশাপাশি না সেটা আপনার অবশ্যই, সেগুলো মাইন্ডে তো যেন আছে। এটা থাকে যে আপনার লিপ গুড একটা কিছু আছে। নেশা হিসাবে নিতে হবে লিপ গুড, যদি কেউ নেশা হিসাবে নেয় তবেই এটা থেকে সাকসেসফুল পাওয়া সম্ভব। আদারওয়াইজ আমরা যদি এটাকে গুরুত্ব না দিই, আজ পর্যন্ত এমন কোন পেশা নাই যেখানে কোনো মানুষ গুরুত্ব দিয়ে না দিয়ে সফল হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ শ্রম দিছে, শ্রম দিয়েই সফল হয়েছে। এমন কোনো ব্যক্তি পাবে না যে শ্রম না দিয়ে সফল হয়ে গেছে। এই জন্য আমরা টার্গেট নিব। হ্যাঁ, যে সময় যে জায়গায় যেটা মাথায় যেন লিপগুড থাকে, যে না আমি লিপগুডের দাওয়াতটা এনি হাও তাকে পৌঁছে দিব ইনশাল্লাহ। ঠিক আছে লিডার। আচ্ছা, আমাদের সামনে আরেকজন ভাই আছেন 4633। ভাই আপনার নামটা যদি বলতেন, পরিচয়টা যদি দিতেন। হ্যাঁ, 4633987588। আপনার নামটা যদি বলতেন, আপনার নামটা এখানে লেখা নাই। ভাই যদি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সোহেল ভাই। সোহেল, মহিউদ্দিন সোহেল। সোহেল ভাই। জি, ভালো হাই আছেন? হাই 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 হাই, আমার এত বড় একজন ডায়নামিক লিডার। আমি সন্দেহ করতেছি উনি আরেক টিমের নাকি, তাই না? উনি আমার খুবই মানে ডায়নামিক একজন লিডার। উনি হচ্ছে সোহেল ভাই, SM সোহেল, মহিউদ্দিন সোহেল। উনি গাজীপুর থেকে আছে। উনি আমার খুবই মায়ার একজন, স্নেহের, সবাই আমার স্নেহের মানুষ, মায়ের মানুষ। উনি আর একটু মানে এই গুরুত্বপূর্ণ মানুষ আর কি। খুব ভালো কাজ করতেছে একটু উনি। কাছে চলে গেছি, দূরের লোক তো এই জন্য একটু কাছে চলে গেছি। কোনো হ্যাঁ সমস্যা নেই। লিডার, আপনার নামটা এখানে একটু রিনেম করে নেবেন। আপনার নামটা আমরা আসলে কনফিউজে ছিলাম। তো আমার সোহেল ভাই আছেন আমাদের সাথে, গাজীপুর থেকে খুব ভালো কাজ করতেছেন। আমার বিশ্বাস সোহেল ভাই ইনশাল্লাহ খুব দ্রুত ডায়মন্ড হবে। এবং উনার মাধ্যমে প্রচুর লোক কাজ করে, উনি যে সেক্টরে আছে
প্রায় 1000-এর উপরে লোক ওনার সেক্টরে ওনার নিচে কাজ করে। তো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি কবুল হয় আমার এই লিডার অনেক দ্রুত ডায়মন্ড হতে পারবে ইনশাল্লাহ। তো সোহেল ভাই আপনি যদি 1 মিনিট আমাদেরকে বলতেন যে আপনি কিভাবে কাজ করতেছেন আমাদের লিডারদের উদ্দেশ্যে। জাস্ট আমি হালকা হালকা চেষ্টা করতেছি, তেমন না, আমি সময় পাই কম, যার কারণে আমার কাজের অগ্রগতি কম, তবে চেষ্টা করতেছি। আশা করি ভবিষ্যতে ভালো সময় দেব, কাজ আশা করি ভালো হবে। দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ লিডার আল্লাহ তালা কবুল করুক ইনশাল্লাহ। আচ্ছা আমাদের সাথে আরেক ভাই আছেন নূর ভাই। নূর ভাই 1 মিনিটে যদি আপনার পরিচয় দিতেন বা আপনি কিভাবে কাজ করতেছেন এটা যদি বলতেন। আনমিউট করার সুযোগ দিচ্ছি আপনাকে। হ্যাঁ। জি সালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম। আসলে আমার কাজ করার যে মানে সিস্টেমটা সেটা হচ্ছে যে নিজেকে প্রিপেয়ার করতেছি, ধরুন তথ্য দিয়ে বা কোম্পানি সম্পর্কে টোটাল ধারণা আমি আমার মধ্যে নিচ্ছি। এই কারণে যে আমি বিশ্বাস করি ভোতা কুড়াল নিয়ে হইলে অনেক গাছ কাটা যাবে খুব কম সময়ে, কিন্তু নিজে যদি প্রিপেয়ার না হই তাহলে আপনার ওই ভোতা কুড়াল নিয়ে বাগানে গেলে যা অবস্থা হয় আর কি। তো আমি ওই ফরম্যাটেই আসলে নিজেকে গোছাচ্ছি, নিজেকে আপগ্রেড করতেছি, নিজেকে প্রথমে আর কি রেডি করতেছি, তারপর ইনশাল্লাহ সময় সাপেক্ষ কাজ। ইনশাল্লাহ থ্যাংক ইউ লিডার, খুব সুন্দর পরিকল্পনা আপনার। সাথে আমি একটু আপনার সাথে একটু অ্যাড করবো লিডার, যে আপনি যা জানবেন তা যদি আরেকজনের কাছে আপনি না পৌঁছান তখন এই জিনিস জানাটা কিন্তু আপনার এক্সপার্ট যে হওয়াটা এটা কিন্তু যে সময় আপনি প্রচার শুরু করে দিবেন তখনই কিন্তু এটা হতে পারবেন। এই জন্য জানার পাশাপাশি আপনি কাজের দিকে একটু মানে ফোকাস দিবেন। যে সময় যেতগুলো জিনিস জানবেন ততগুলো জিনিস আপনি কাউকে না কাউকে জানানোর চেষ্টা করবেন, দেন দেখবেন ইনশাল্লাহ আপনার রেজাল্ট সাথে সাথেই আসবে ইনশাল্লাহ। আর বেশি সময় নেওয়া যাবে না, যা জানবো আমরা সাথে সাথে এগুলো আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। আর ডায়মন্ড আমাদের হতে হবে লিডার। আপনি আহাদ ভাই এটা লিখছেন ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মানে ঘুমাইলেও ডায়মন্ডের স্বপ্ন দেখি। বিশ্বাস এমন এক বিষয় যে আপনাদেরকে আমি এটা বুঝাইতে পারবো না আমি কি পরিমাণ একটা মানে এটা নিয়ে কি পরিমাণ একটা চিন্তার মাঝে আছে যে আমার ডায়মন্ড হওয়াই লাগবে। ডায়মন্ড ছাড়া অনেক মানুষের নেগেটিভ কথার জবাব দেওয়া লাগবে ডায়মন্ড হয়ে। অনেক মানুষ উল্টাপাল্টা কথা বলছে এখনো বলতেছে, এগুলার জবাব শুধুমাত্র ডায়মন্ড হলেই এই জবাবগুলো দেওয়া যাবে, আদারওয়াইজ এটা দেওয়া সম্ভব না। আর এই ডায়মন্ড হওয়ার জন্য যতটুকু করা লাগে যা করা লাগে, কোম্পানির তো শেষ আমরা জানি কতটুকু। কোম্পানি যদি আল্লাহ তালার হুকুম হয় তাহলে ধ্বংস হবে, আদারওয়াইজ এই কোম্পানি মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। সহজে এই কোম্পানি স্ক্যাম করবে না, কোম্পানি পালাবে না। কিন্তু আমি যদি এটা ডিসিশন নেই যে না এই কোম্পানির শেষ না দেখে আমি ছাড়বো না, দ্যাট মিনস আমি এই কোম্পানির সর্বোচ্চ পদ না পাওয়া পর্যন্ত আমি এই কোম্পানি ছাড়বো না। এই সর্বোচ্চ র্যাঙ্কের জন্য আসলে আমাদের কাজ করতে হবে এবং নন স্টপ কাজ করে যেতে হবে। একজন ভাইও যদি আমাদের সাথে থাকে তার সাথে আমি কাজ করব। তার লাগি এই জন্য আমরা প্রত্যেকে এই ডিসিশন যে আমরা সবাই যেন ডায়মন্ড হতে চাই, সময়ের জন্য আমরা ডায়মন্ড হই। তো আমাদের সবার আপলাইন জাহিদ ভাই আছেন, আমাকে যিনি জয়েন করেছেন। জাহিদ ভাই আপনি যদি আমাদের উদ্দেশ্যে 1 মিনিটে কিছু কথা বলতেন তাহলে আজকে আমরা আজকের মিটিং শেষ করে দিব। আপনারা পরিচয় হন, আমার বড় ভাই উনি হচ্ছে জাহিদ আহমেদ, উনি আমার আপন বড় ভাই, উনি আমাকে জয়েন করাইছে এবং ওনার কাছ থেকে আমি এই লিভগুডের অফারটা পাইছি এবং আল্লাহর অশেষ রহমত যে আমি ওনার মাধ্যমে আমি সাপোর্টটা পাইছি, আদারওয়াইজ আমি কিন্তু এই কোম্পানিতে আসতে আমি পারতাম। তো বড় ভাই আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেক মেম্বার ছিল আমাদের সাথে মিটিং এ, কিন্তু সবার ফেস দেখতে পারি নাই আলহামদুলিল্লাহ। তো লিভ গুড নিয়ে এখন বলার কোনো কিছু নাই ভাই, সবাইকে বলবো শুধু কাজ করে যান আর লেগে থাকুন। ইনশাআল্লাহ অতি শীঘ্র আমাদের সাথে দলে দলে লোক জড়ো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরা শুধু কাজ করে যাই আর একটা শক্ত টিম ভিত্তি করে নিই এর ভিতরে। আর আমাদের নূর ভাই যে বললেন যে পুতাদা, তো আমি নূর ভাইকে বলবো যে ভাই ফিল্ডে গেলে অনেক ধরনের অভিজ্ঞতা আসবে। আমরা যদি কাজ করি না, শুধু জ্ঞান নেই, তাইলে এটা হবে না। আমরা কাজও করতে হবে আবার জ্ঞানও নিতে হবে। আর আমাদের যে মিটিংটা শুরু হয়েছে এরই পাশাপাশি আমরা কিন্তু ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হয়তো শুক্রবারে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করবো। এরকম আমরা ছোট ছোট প্রোগ্রাম করে আমরা যখনই কোনো প্রোগ্রাম করছি তখন বেশ কিছু, অনেক সময় হয়েছে যে এরকম একটা প্রোগ্রাম করছি প্রায় 100 জয়েনিং আসছে। তো আমরা রিসেন্টলি হয়তো আগামী শুক্রবারে হয়তো এরকম কোনো প্রোগ্রাম থাকতে পারে বা রিসেন্টলি আমরা কোনো প্রোগ্রামের আয়োজন করব। তো সবাই যদি আমরা গ্যাদারিং করে একটা বড় আয়োজন করতে পারি তখন আবার দেখা যাবে যে আহ, পুরা উৎফুল্ল ভাবে আবার কাজ শুরু হচ্ছে ইনশাল্লাহ। প্রত্যেকের টিম বড় হবে, আমি সেই আশায় ব্যক্ত করি। আর আমরা একটু অনলাইনে সময় দিই আর অফলাইনে। আর এই যে আজকে যে বিষয়টা নিয়ে কথা হইলো, গতকালকে যে বিষয়টা নিয়ে কথা হইলো ভার্সন 2,
ওইটাও আমরা আলোচনা শুরু করে দিই। আলোচনা শুরু করলে অনেক নতুন নতুন তথ্য আসবে, অনেক অজানা জিনিস আমাদের সামনে এসে পড়বে ইনশাল্লাহ। তো আমি সবাইকে বলবো, রাত্রে প্রায় 12:30 হয়ে গেছে, আজকের মতো এতটুকুই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে। আগামীকালকে আবার রাত্রে 11টায় লিডার্স মিটিং আছে, 10টায় আছে গেস্ট মিটিং। আপনারা প্রত্যেকেই আপনাদের যারা পরিচিত লোক আছে তাদেরকে রাত্রে 10টার মিটিং এ রাখেন, আপনি নিজেও থাকেন, এবং রাত্রে 11টার মিটিং এ অবশ্যই অবশ্যই আপনার টিমের মেম্বারদেরকে রাখার চেষ্টা করেন। আহাত ভাই, আপনার মেম্বাররা হয়তো নতুন, আর তাদেরকে যেভাবে বুঝে আপনি জয়েন করাইতে পারছেন, তাদেরকে বুঝাইলে আপনি আবার এই মিটিংগুলোতে রাখতে পারবেন। এই মিটিংগুলোতে যদি তারা 1 মাস কন্টিনিউ করে, ইনশাল্লাহ দেখবেন 1 মাস পরে তারা আপনার থেকেও বেটার কাজ করতেছে। এবং আমরা সেটাও চাই, আমাদের টিমের মেম্বাররা যেন আমাদের থেকে বেশি ভালো কাজ করে। তো ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে যেন আমরা আমাদের লিডার রাখতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে রাত্রে 10টায় এবং 11টায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।